আচ্ছা, রেকর্ড হইতেছে। কারণ অনেকে তো ক্লাস মিস করে, সময় মতো আসতে পারে না, এজন্য সমস্যা। তো রেকর্ডিংটা সবার জন্যই প্রয়োজন। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, দেখা যাচ্ছে। তো আমরা এখন এটাকে শ্যাডো করলাম, কিন্তু কিন্তু এটা কিন্তু সুন্দর লাগছে না। আমরা এটাকে সুন্দর করব। তো আমরা আবার এডিটে চলে যাব। আর এডিট থেকে এই যে শ্যাডোস, শ্যাডোসের অপশন থেকে আমরা একটু নিচে চলে যাব। ইন্টেন্সিটি 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 আমরা একটু কমিয়ে দেব। এই যে কমিয়ে দিলাম। কমানোর পরে সাইজটা আর একটু বাড়ায় দিতে পারবো। আর এটার কালারটাকে আমরা যদি এটা ইন্টেন্সিটির মাধ্যমে এটা আমরা ঠিক করতে পারি। আচ্ছা, এখন এটা ঠিক আছে। তো আমরা মোটামুটি একটা কাজ করলাম, মানে এটা একটা ডিজাইন হলো। এটার সাথে আরো অনেক কিছু অ্যাড করা যাবে, যেমন আমরা যদি ক্যানভা ডিজাইনের জন্য থাম্বনেলটা বানাই, যে ক্যানভা ডিজাইন শিখুন। তো এরকম থাম্বনেল বানালে ক্যানভার অনেকগুলা এলিমেন্ট, তারপর হচ্ছে লোগো এখানে বসাতে হবে। তো ওইগুলো আমরা পরে করবো একদম লাস্টে। তো যেগুলো হচ্ছে বোঝানোর জন্য এখানে আসছে, তো ওইগুলো আজকে বুঝাবো এখন। তো এখন প্রথম আমার ছবিটাতে ক্লিক করার পরে এখানে এডিটে দিব। আমি আপনাদেরকে এখানে বলে দিব যে কোনটার কি কাজ। তারপর আপনারা মানে কাজ বুঝে তারপর এগুলা হচ্ছে মানে ব্যবহার করবেন। যদি আপনি ক্লায়েন্টের কাজ পান, তাহলে তো মানে আপনার ক্লায়েন্ট বলবে যে ছবিটা এরকম বানিয়ে দেন, অথবা আপনাকে অন্য আরেকটা কোনো মানে অন্য কারোর ছবি রেফারেন্স হিসাবে দেখাবে, বলবে যে এটার মতো বানিয়ে দিতে পারবা কিনা। আপনি যদি এই সবগুলা টুলস জানেন, সবগুলা টুলস যদি আপনি শিখেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি অবশ্যই আপনার ক্লায়েন্ট যে কোনো ধরনের ছবি দেখাইলে আপনি ওইটার মতো বানিয়ে দিতে পারবেন, আপনার ক্লায়েন্টের নিজের ছবি। আপনি যদি টুলস গুলো না জানেন, তাহলে তো আপনি অন্য একটা ছবি দেখলেন, অথবা আপনার একজন ক্লায়েন্ট আপনাকে ছবিটা দেখাইলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এটা কিভাবে করব। তো এই জন্য সবগুলা টুলস শেখার প্রয়োজন। তো আমরা চলে যাব আবার এডিটে। এডিটে আসার পর এখানে অ্যাডজাস্ট, তো এটা আমরা কিছু করবো না, এটা হচ্ছে আমাদের এটা কালার বাড়ানো কমানোর জন্য। তো এটা আমরা পরে নিচের দিকে অপশন আছে। তো এটা হচ্ছে বিজি রিমুভার। এটার মাধ্যমে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকের মধ্যে রিমুভ করে ফেললাম। তো এখন ধরেন যে আপনি কোনো একটা পিএনজি ডাউনলোড করছেন, আপনার কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। তো আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন কোনো একটা ছবির, অথবা ধরেন সবটাই ছবি, সবটা ছবির একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন। তো অ্যাড করার জন্য আপনারা এই যে এই অপশনটা ব্যবহার করবেন, বিজি জেনারেটর, মানে ব্যাকগ্রাউন্ড জেনারেটর। আপনি যেটা বলবেন ওইটাই তৈরি করে দিবে। তো আমরা এটাতে প্রথমে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখতে হবে যে আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তা আমরা কি মানে বাড়ির ভিতর বসে আছি এরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, নাকি আমরা জঙ্গলের মধ্যে আছি এরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তো আমরা একটা এরকম লিখে দিব, নেচার। তো আপনারা আরো বেশি কিছু লিখতে পারবেন। তো আমি শুধু নেচার লিখলে সে বুঝে ফেলবে যে আমি নেচার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তো এখানে জেনারেটর জেনারেটর দিলে কিন্তু মানে আমাদের এই ছবিটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তো আমরা জেনারেটে ক্লিক করব। আর এটা কিন্তু এআই এর মাধ্যমে তৈরি হইতাছে সব। এখানে কোনো রকম ভুল ত্রুটি হয় না। স্ক্যান করতেছে ছবিটা, স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম সুন্দরভাবে বসিয়ে দিতে পারবে। আর এই ছবিটার লাইট যেরকম আছে এরকম টাইপের লাইটের ব্যাকগ্রাউন্ডে বসাইবে, যেন মনে হয় যে রিয়াল। তো এখানে আমাদেরকে কিন্তু চারটা স্যাম্পল দিছে। চারটার মধ্যে আমাদের যেটা সুন্দর লাগে ওইটা আমরা বাছাই করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনি এগুলা ডিজাইন না করলেন, আপনি শুধু চাচ্ছেন যে আপনার একটা ছবিরে মানে ছবি তুলছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না আপনার ছবিটা। আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে সুন্দর একটা জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিতে। তখন আপনি এই অপশনটা ব্যবহার করে এই যে আমরা এটা কিন্তু ধান ক্ষেতের মধ্যে বা একটা, হ্যাঁ এরকম একটা ক্ষেতের মধ্যে নিয়ে আসছে, এটা একটা জঙ্গলের কাছে নিয়ে আসছে ব্যাকগ্রাউন্ডটা। এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা আলাদা কাটাকাটি করে কিন্তু লাগাইছে। এরকম মনে হচ্ছে যে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছে। আমি বাস্তবে এই জায়গাতে গিয়েছিলাম। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে লাইক লাইক দেন, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। আর বুঝতে পারলে সবাই লাভ রিয়েক্ট দেন কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। আচ্ছা, একজনে বুঝতে পারিনি, ওনার নাম হচ্ছে তীর্থ সাহা। তো আমি আপনাকে আনমিউট করলাম, আপনি প্রশ্ন করেন।
আচ্ছা, এই এই মানে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, ওইটা কোন ইয়েতে ঢুইকা চেঞ্জ করতে হবে? আচ্ছা, তো আপনারা যে কোনো কাজ করার জন্য এই যে এডিট অপশনে দিতে হবে, আর এডিট অপশনে দেওয়ার আগে আপনাদের হচ্ছে ছবিটা আগে সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেক্ট করার পরে আপনার এডিট অপশনটা আসবে। তারপরে এই এডিট অপশনে দিলে আপনার যত ফিচার আছে সবকিছু এই এডিট অপশনের ভিতরে থাকবে। তো প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করার অপশন। আর এটা নতুন আসছে, আগে ছিল না, এটা নতুন আসছে ক্যানভাতে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এটা দেখতে পেলাম। তো এখন আমরা পরেরটা দেখব। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার। মানে আপনাদের এই ছবিতে এরকম মানে অবাঞ্ছিত কোনো কিছু আছে যেটা আপনি মুছে ফেলতে চাচ্ছেন, কিন্তু মোছাটা অনেক কঠিন হবে আপনার জন্য। তো এখানে মোছাটা অনেক সহজ করে দিছে ক্যানভা ম্যাজিকের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাই। ধরেন, তো আমাদের যদি এখানে একটা গড়ি থাকতো তো আমরা একটা গড়ি মুছে দেখাতে পারতাম। তো আমরা এটা চেষ্টা করব এটা মুছা যায় কিনা। তো ব্রাশ সাইজে দিয়ে দেওয়ার পর এটা এটা দিয়ে আপনারা হচ্ছে ব্রাশটা, মানে যে ব্রাশটা দিয়ে কাজ করবেন ওটা সাইজটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এটা আমরা কমাই দেব। যে কমায়া তারপর এই যে এটাতে দিব, এটাতে দেওয়ার পর এই যে ইরেজে দিলে দেখি এটা কতটুকু কাজ করে। এই যে দেখেন এটা কিন্তু মুছে গেছে। আমি কিন্তু এখানে টাচ করি নাই, কিন্তু মানে টাচ না করার কারণে লাল সুতাটা রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আগে কিছু একটা ছিল এটা মুছে ফেলা হয়েছে। আচ্ছা, আমার ক্লায়েন্টে মেসেজ দিলে আমাকে কিন্তু রিপ্লাই দিতে হবে, এজন্য আপনারা কিছু মনে করবেন না। আর আমি যদি ক্লায়েন্টদেরকে রিপ্লাই না দেই তাহলে আবার ওরা চলে যাবে। আচ্ছা, তো এখন এটা আমরা বুঝতে পারলাম তো যে কিভাবে আপনারা ইরেজ করবেন বা কোনো কিছু মুছে ফেলবেন। তো আমরা চাচ্ছি যে এটা আগের মতোই থাকুক। আচ্ছা, যদি আপনি এটা ফেরত আনতে চান তাহলে রিসেট টুলসে দিলে আবার ফেরত চলে আসবে। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করুন। আমি হচ্ছে এগুলা সবগুলা দেখানোর পরে আপনাদেরকে প্রশ্ন করব, দেখবো যে আপনারা বলতে পারেন কিনা। ইরেজ ইরেজ দেওয়ার পরে আমরা এখন চলে আসছি ম্যাজিক গ্রাফ। আচ্ছা, ইরেজটা প্রয়োজন আপনার ক্লায়েন্ট অথবা আপনার নিজের ছবি কোনো অবাঞ্ছিত কোনো কিছু আছে ওইটা আপনি মুছতে যাচ্ছেন, তো ইরেজের মাধ্যমে ওটা মুছে ফেলতে পারবেন খুব সহজে। তো এটা হচ্ছে ম্যাজিক গ্রাফ। এটা আরো বেশি ইন্টারেস্টিং। তো এটার জন্য আমরা আরেকটা নতুন ছবি নিয়ে নিব। তো আপলোডের থেকে তো আমরা এই ছবিটা নিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার ছবির সাথে কিন্তু মানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা। তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার এই ছবিটা এটা কিন্তু এডিট করা না, এটা একদম সবটা একসাথে। তো আমরা ম্যাজিক গ্রাফের মাধ্যমে ছবির থেকে এটা আলাদা করে ফেলতে পারবো, অথবা আমাকে মুছে ফেলে এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারবো। আপনাদেরকে দেখি আরো অন্যরকম ভাবে দেখাতে পারেন কিনা। আচ্ছা, আমরা এই ছবিটা দিয়ে দেখাই। আমরা প্রথমে এই ছবিটাকে ডাউনলোড করব, সেভ ইমেজ। হ্যাঁ, দেখি ডাউনলোড হয়েছে কিনা। আচ্ছা, এটা বাদ। তো এখানে আপলোড থেকে আমরা এই যে আপলোড ফাইল, আপনারা কিন্তু আপলোডে গেলেই কিন্তু নিচে ছবিগুলো পাবেন না। আপনাদের হচ্ছে এখান থেকে আপলোড করতে হবে, মানে ক্যানভার মধ্যে ছবিগুলো আপলোড করতে হবে। তো আমরা আপলোড ফাইলে দিয়ে দেবো। আপলোড ফাইল দিয়ে আমাদের যে ফাইল লোকেশন আছে আমরা ওইখানে চলে যাবেন। ওইখানে আসার পরে এই যে ছবিটা মাত্র ডাউনলোড করলাম ক্রোম থেকে, তো এই ছবিটা এখানে নিয়ে নিব। তো নেওয়ার পর এখানে ক্যানভার ওয়েবসাইটে এটা ছবিটা আপলোড হয়ে গেছে। তো আমরা এটাতে সিলেক্ট করলেই এখানে চলে আসবে।
তো এটা সিলেক্ট করব, এই যে চলে আসছে। হ্যাঁ, সিলেক্ট করার পর ছবিটাকে এখন যে অপশনটা দেখাইতে চাইছিলাম, ছবিটাতে ক্লিক করে এডিটে দিব। এডিটে দেওয়ার পর এই যে আগের গুলা কিন্তু দেখাই ফেলছি, এই সবগুলা দেখাইছি আপনাদেরকে। তো এখন হচ্ছে ম্যাজিক গ্রাফটা দেখাবো। ম্যাজিক গ্রাফ মানে হচ্ছে যে এই ছবিটা থেকে আপনি এই মানুষটাকে রিমুভ করতে পারবেন। অথবা ধরেন আপনি খুব সুন্দর ছবি তুলছেন, ওই ছবিটার মধ্যে মাঝখানে হঠাৎ করে একটা কুকুর চলে আসছে, ওই কুকুরটার জন্য আপনার ছবিটা খারাপ দেখা যাচ্ছে। তো সেটা আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন। অথবা আপনি এই ছবি থেকে এই মেয়েটা রিমুভ করে আপনি অন্য কাউকে বসাইতে পারবেন। তো এটার জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে, ম্যাজিক গ্রাফ। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদেরকে এখানে চাচ্ছে, ক্লিক মানে এক ক্লিকে সেটা সিলেক্ট হয়ে যাবে সবটা। আর ব্রাশে দিলে আমাদেরকে ম্যানুয়ালি ভাবে সবকিছু সিলেক্ট করতে হবে একটা একটা করে। তো আমরা ক্লিক করব। ক্লিক করলে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা গ্রাব করি তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে এই ছবিটা থেকে। এগুলো আজ থেকে 2-3 বছর আগেও ফটোশপ দিয়ে মানুষের করতে অনেক কষ্ট হইতো। 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো এরকম কাজ করার জন্য। আজকে ওই কাজটাই কয়েক সেকেন্ডের মধ্যে করা যায়। তো আমরা গ্রাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে হইতাছে, এখানে লোডিং হইতাছে বলতাছে। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে। এই যে দেখেন, আগে কিন্তু একসাথে ছিল, এই মেয়েটা এই গাছের উপর বসেছিল একসাথে। এখন কিন্তু এটা আলাদা করে ফেলছে। এখন গাছটা একদম খালি করে ফেলছে। এখন আমরা চাইলে এখানে অন্য কাউকে বসাতে পারবো। বসা আমাদের নিজেদের মতো ডিজাইন করতে পারবো। এখন এই মেয়েটাকে আলাদা করে দিছে, ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিছে, আবার ব্যাকগ্রাউন্ডও রয়ে গেছে আমাদের। তো আমরা যেটা দেখালাম যে এই যে বিজি রিমুভার, এই প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে অবজেক্টটাকে রাখার জন্য, ছবিটাকে রাখার জন্য। আর এই ম্যাজিক গ্রাফ হচ্ছে যে আপনার ছবিটাকে বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রাখার জন্য ব্যবহার করে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারছেন তারা লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, তো সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, তো এখন এটা আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে আবার আমরা এডিটে চলে যাব, গিয়ে পরের ফিচারটা দেখবো যে পরে কি কি আছে। ম্যাজিক গ্রাফ এটা দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফ টেক্সট। আপনার যে কোনো লেখা, ফিক্সড লেখা থেকে আপনি ওই লেখাটাকে আলাদা করে ফেলতে পারবেন। তো এটার জন্য আমি আপনাদেরকে আরেকটা ছবি দিয়ে দেখাই। যেমন এই যে এটা একটা ম্যাগাজিন আছে, বই। অথবা আপনারা চাইলে ওয়ালে যে পোস্টার লেখা থাকে ওই পোস্টারের ছবি তুলেও এখানে পরীক্ষা করতে পারেন। আচ্ছা, আমাদের এই ছবিটার সাথে কিন্তু এই লেখাটা একদম মানে একদম একুরেট ভাবে বসানো আছে। এটা কিন্তু আলাদা করার কোনো সুযোগ নাই এখানে। আপনি যদি আলাদা করতে চান এটাকে কষ্ট করে মুছতে হবে প্রথমে। মুছার পরে আপনি ওইখানে নতুন লেখা অ্যাড করতে পারবেন। কিন্তু এখন যে ফিচারটা দেখাবো এটা খুবই সহজে আপনি করতে পারবেন। এই যে গ্রাফ টেক্সটে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে এই যে অটোমেটিক কিন্তু সিলেক্ট করে নিছে। এখানে বলতে আছে ক্লিকের মাধ্যমে নাকি অল টেক্সট। তো আমরা অল টেক্সটে দিয়ে দিলে এখানে যতগুলো টেক্সট মানে যতগুলো লেখা আছে সবগুলো সিলেক্ট হয়ে আলাদা আলাদা হয়ে যাবে পিকচার থেকে। তারপর আমরা এখানে নিজেদের মতো করে লেখা বসাতে পারবো। তো এখন গ্রাফে দিয়ে দিলে আমাদের কিন্তু এটা গ্রাফ হয়ে যাবে। তো এখানে আমরা গ্রাফে দিয়ে দিব। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দেখাই, এই যে সুপার। আচ্ছা, এই লেখাটা কিন্তু ক্লিক করলে কিন্তু আলাদা বাইরে আয় বসতেছে। এটা কিন্তু আমরা এডিট করি নাই, এটা হচ্ছে আমি ক্রোম থেকে ডাউনলোড করছি। আপনারা যে কোনো পিকচার থেকে এরকম লেখা রিমুভ করে ফেলতে পারবেন। রিমুভ করে আপনারা যদি চান সেখানে আপনি নিজেদের মতো করে লিখতে পারেন। তারপর এই যে ছোট লেখা, এটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এই যে আউট নাও, এটাও কিন্তু আলাদা হয়ে গেছে, আমরা চাইলে ডিলিট করতে পারবো। তারপর এটাও ডিলিট করতে পারবো। এখানে কিন্তু সমস্ত লেখা এছে, এটাও সমস্ত লেখা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের নিজেদের কোম্পানির নাম দিয়ে এখানে লেখা বসাতে পারবো। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তারা লাইক লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, ঠিক আছে।
তো আমরা তো এটা রিমুভ করে দিব। রিমুভ করে আমরা পরের ফিচারটা দেখবো যে পরে আর কি আছে। গ্রাফ টেক্সটে দেওয়ার পরে এই যে এখানে আছে ম্যাজিক এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে হলো, আমরা তো সবাই ছবিকে কেটে ছোট করতে পারি। যেমন আমাদের কোনো একটা ছবি থাকলে ওইটাকে ধরেন আমরা এভাবে টান দিলে কিন্তু এই জায়গাটা কেটে যাবে। কিন্তু ধরেন আমাদের ছবিটা এতটুক পর্যন্ত আছে, আমরা চাচ্ছি যে এতটুক পর্যন্ত করতে ছবিটাকে, মাঝখানে এই জায়গাটাকে আমরা অ্যাড করতে যাচ্ছি। কিন্তু সেটা কিন্তু আমাদের অনেক কঠিন একটা কাজ যদি আমরা না জানি। কিন্তু আমরা যদি সিস্টেমটা জানি তাহলে কিন্তু অনেক সহজ কাজটা। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি এখানে। ছবি নিয়ে এই যে এই ছবিটাকে আমরা এই ছবিটার মধ্যে কাজটা করব। করার পর আবার এডিটে যাইয়া তারপর এই যে এই অপশনে চলে যাব। এটা এখানে লাস্ট অপশন ম্যাজিক এক্সপ্যান্ড, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রিফর্ম দিলে এটা নিজের মতো করবে, আর হোল পেজ দিলে সবটা পেজে আমাদের এটা হবে। আমরা সবসময় এটা দিব। এটা দিয়ে তারপর আমাদের নিজেদের মতো করে এটা কাজ করে নিব। এই যে কাজ করে নিতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই ছবিটাকে এখানে না বসায় আমি, আচ্ছা এখানে একটু কাটতে হবে। আচ্ছা, মানে এটা কিন্তু আমাদের এরিয়া যে আমরা কতটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। আমার যে রিয়েল ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এতটুকু পর্যন্তই, মানে এতটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ড। এখন আমরা চাচ্ছি যে এই সাইডটাতে বা উপরে নিচে ডান সাইডেও এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। অথবা আমরা চাচ্ছি আমি ডান দিকে থাকবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তো এখন আমরা এটাতে এক্সপ্যান্ডে ক্লিক করলে দেখবেন যে একদম রিয়েল ছবি তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন। মানে ছবিটা ছিল কিন্তু আগে চিকন, এখানে কিন্তু সাথে মানে আরো অনেক কিছু দৃশ্য অ্যাড করে এখানে তৈরি করছে। এরকম 4টা স্যাম্পল আমাদেরকে দিছে। তো এটা আরেকটা স্যাম্পল, মানে বুঝাইতে থেকে আমাদের যেটা পছন্দ ওইটা আমরা ব্যবহার করব। তো এটা 4টা স্যাম্পল দিছে। তো আমরা এভাবে সহজে যে কোনো ছোট ছবিকে বড় সাইজের করতে পারবো, ছবির কোয়ালিটি নষ্ট না করে। তো আশা করি এই বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পেরেছেন তারা লাইক দিয়ে দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন, আর যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন। আমার আচ্ছা, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আমরা যে এই ছবিগুলাতে যে ওই যে মুকুট টাইপের ওগুলা লোগো গুলা দেখতেছি, এটা কি মানে আমাদের কি এটা কিনে নিতে হবে, কিংবা এটা কি প্রো ভার্সন নাকি? হ্যাঁ, এটা অবশ্যই প্রো ভার্সন। এটার দাম কমে, আপনি হচ্ছে কম দামে আপনি 90 টাকা দিয়ে 1 বছরের জন্য কিনতে পারবেন। 90 টাকা দিয়ে কিনলে আপনি 1 বছর ব্যবহার করতে পারবেন। তাহলে এই সবগুলাই কি কিনতে হবে নাকি? সবগুলো না, আপনি শুধু 90 টাকা দিয়ে শুধু অ্যাপসটা কিনবেন। আপনি অ্যাপসটা কিনলে আপনি যা যা আছে ক্যানভার মধ্যে সব ব্যবহার করতে পারবেন। আর আপনি যখন প্রফেশনাল কাজ করবেন ক্লায়েন্টের জন্য, তখন তো আপনার অবশ্যই সব ফিচার প্রয়োজন হবে। আপনি যদি না কিনেন, এখানে কিন্তু মানে যেগুলোর উপরে মুকুট চিহ্ন দেওয়া আছে ওইগুলো ব্যবহার করতে হলে আপনার প্রো ভার্সন লাগবে, আর যেগুলোর মুকুট নাই এগুলো আপনি ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার যদি যদি ক্লায়েন্টের কাজ করতে চান, কাজটা সুন্দর করতে চাইলে অবশ্যই প্রবাসন ব্যবহার করতে হবে। প্রবাসন ব্যবহার না করলে আপনি হচ্ছে কাজটা সুন্দরভাবে করতে পারবেন না। লিমিটেড ফিচার ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এখন হচ্ছে, তো আমরা কিন্তু এই সিস্টেমটা কিন্তু জানি যে বড় ব্যাকগ্রাউন্ডের মানে আমরা কেটে ছোট করতে পারি। কিন্তু ছোট জায়গাকে বড় সিস্টেম করার জিনিসটা কিন্তু আগে জানতাম না, আজকে আমরা এটা জানলাম। তো আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে আমরা পরের ফিচারটা দেখবো পরে কি আছে। তারপর এই যে এটা হচ্ছে ফিল্টার। ধরেন আপনি, আচ্ছা আমি আগে রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ডটা। রিমুভটা এখান থেকে করতে পারবেন 1 ক্লিকের মধ্যে, কারণ এটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফিচার।
হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই কালারটার সাথে আমার এটা আর একটু বেশি ম্যাচিং করতে কালারটা। তো এর জন্য আমরা এই যে এডিট অপশন থেকে এডিট দিলে সবগুলো পাবেন। তো এডিট থেকে এই যে ফিচার, মানে এখানে নান মানে আমাদের এখানে কোনো অ্যাপ্লাই নাই। তো এটা দিলে আমরা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমরা ইন্টেন্সিটি থেকে কিন্তু বাড়াইতে পারবো কমাইতে পারবো কালার গুলো। আর এখানে সি অল দিলে আমাদের এখানে যতগুলো কালার আছে সবগুলো দেখতে পারবো, একটা একটা করে টেস্ট করে দেখতে পারবো যে কোনটা আমাদের, মানে আমাদের সাথে কোনটা বেশি মিলে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা বেশি মিলে। তো এগুলা হচ্ছে আপনারা সবগুলা একটার পর একটা দেখে টেস্ট করে পরে হচ্ছে দিবেন। আপনাদের যদি সাদা কালার ছবি প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে সাদা কালার করতে পারেন। তো আমাদের অন্যগুলা দরকার নাই, আমাদের যেটা আগে ছিল ওইটাই আমাদের কাছে ভালো মনে হচ্ছে, তো এটা আমরা দিয়ে দেব। তারপর এডিট দিয়ে, তো আমরা এই লেয়ারটাও দেখলাম, এটার মধ্যে কোনটার কি কি কাজ এটা দেখলাম, তারপর এটাও দেখলাম। তো এখন আমরা এটা দেখবো, এটাও অনেক দরকারি। তো এটা প্রথমটা হচ্ছে শ্যাডোস। মানে আপনি কোনো একটা ছবি দিলেন, ছবিটা রিয়েল মনে হচ্ছে না, মানে জায়গাটার সাথে যে বসে যাচ্ছে রিয়েল ভাবে এটা মনে হচ্ছে না, এজন্য আমরা শ্যাডোস ব্যবহার করব। শ্যাডোস এর মাধ্যমে আপনারা আবার শ্যাডোস এর কালারটাও পরিবর্তন করতে পারবেন, কালো করতে পারবেন। এই যে আমার এই সাইডে দেখবেন, সাইডে খেয়াল করবেন যে এটা পরিবর্তন করলে সাইডেও খেয়াল হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। এখানে লাল কালার করলে লাল হয়ে গেছে, সাদা করলে সাদা হয়ে গেছে। তো আমাদের সবুজটাই সবচেয়ে ভালো ছিল। তো আমরা শ্যাডোসটা দেখলাম, আর এটা হচ্ছে আপনার চতুর্দিক থেকে কালারটা হবে। আর এটা মানে হচ্ছে আপনার শুধু এই এরিয়াটা, মানে এই জায়গাটা থেকে আপনার ওটা এফেক্ট পড়বে। তো এরকম ভাবে সবগুলোই দেখানো আছে যে কোনটা কোন ভাবে কাজ করবে। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন থেকে না বুঝতে পারলে আপনাদেরকে কিন্তু আমার আনমিউট করার পারমিশন দেওয়া আছে, কোনো কিছু না বুঝতে পারলে আপনারা নিজে থেকেই প্রশ্ন করবেন। শ্যাডো সেট দেওয়ার পরে আমরা এই অপশনটাতে দেখব। তো এটাতে দেওয়ার পর আমরা বিভিন্ন ধরনের কালার করতে পারবো আমাদের ছবিটাকে। মানে যার যেটা প্রয়োজন হয় আর কি। আপনারা যদি অনেক বেশি কাজ করেন তাহলে আপনাদের এগুলো প্রয়োজন হতে পারে। তো আমরা এটাও দেখলাম। তো এখন আমরা দেখব ব্লার। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। মানে যদি আপনি একটা ছবিকে সুন্দর করতে চান তাহলে এটা ইম্পর্ট্যান্ট। তো আমরা ব্লার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাচ্ছি যে ছবিটাকে একদম রিয়েল বাস্তব দেখাতে। তো এই জন্য আমাদের হাত যেহেতু আছে সামনের দিকে, ধরেন আমরা যদি ডিএসএলআর দিয়ে একটা ছবি তুলতাম তাহলে অনেক সামনে যেটা থাকে ওইটা ব্লার থাকে, আর যেটাতে ফোকাস করা হয় সেটা একদম স্পষ্ট থাকে। তো এখন ধরেন মনে করেন যে আমাদের হাতগুলো একদম সামনে আছে, আর আমরা চাচ্ছি আমাদের ফেসটাকে ফোকাস করতে। তো আমাদের ফেসটা ফোকাস করার জন্য যদি আমরা হাতটা ব্লার করে দিই তাহলে কিন্তু আমাদের ফেস ফোকাস হয়ে যাবে। তো আমরা ব্রাশ সাইজ, এটা হচ্ছে ব্রাশ সাইজ, এটা আমরা হচ্ছে ঠিক করে নিব। তারপর ইন্টেন্সিটি আমরা একটু নর্মাল করে দিব। তো আমরা প্রথমে আমাদের হাতগুলো ব্লার করব। এখানে এই কালার আসছে মানে যে এই কালার থাকবে এটা না, এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে এরকম একটা কালার দেখাচ্ছে ক্যানভা। তো যে জায়গাটা আমরা সিলেক্ট করব ওই জায়গাটা ব্লার হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক বেশি ব্লার দেখা যাচ্ছে, তো এর জন্য কিন্তু খারাপ মনে হচ্ছে। তো আমরা ব্লারটা কমিয়ে দিতে হবে। তো কমানোর জন্য তো আমরা ইন্টেন্সিটি আরো কমিয়ে দেব। হ্যাঁ, এখন আমরা দেখি কেমন দেখা যায়। এই যে এখন কিন্তু হালকা ব্লার, এখন এটা কিন্তু রিয়েল মনে হচ্ছে যে ডিএসএলআর দিয়ে করছে, ওই ডিএসএলআর এর জন্য ব্লার হয়ে গেছে। এই যে এই এত ব্লার করে দিলাম আগের তুলনায়। এই যে দেখেন, এখন চেহারাটার মধ্যে আমার ফোকাস, সবারই ফোকাস, আর হাতের মধ্যে কিন্তু ফোকাস নেই, হাতটা ব্লার হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ফিচারটা ব্যবহার করতে পারেন, মানে যে কোনো ছবি সুন্দর করার জন্য। আর যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে প্রশ্ন করেন অথবা লাইক লাইক দেন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে। তো আমরা এই ইফেক্টটাকে রাখলাম, এখানে সুন্দর দেখা যাচ্ছে ব্লার ইফেক্টটাকে। তো আমরা আবার ক্লিক করবো, আবার দেখবো পরবর্তীতে আবার কি আছে। তো ব্লার ইফেক্টও দেখলাম, তারপরে ইফেক্ট হচ্ছে অটো ফোকাস।
হ্যাঁ, অটো ফোকাস মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে আপনাকে আবার ফোকাস করানোর চেষ্টা করবে। আচ্ছা, ব্লার ইন্টেন্সিটি, আপনার সামনের দাগটা সমস্যা নেই, এটা পরে চলে যাবে। ফোকাস পজিশন, আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ, এই যে ফোকাস পজিশনে আমরা দিব, আর ব্লার ইন্টেন্সিটি কমাই দিব, কমায় ফোকাস পজিশন দিব, আমরা ফেসের দিকে ফোকাস দিব। এই যে, মানে নীল আলোটা যেখানে থাকবে বুঝবেন যে ওইখানে ফোকাস করা আছে। তো আমাদের ফেসের মতো এখন ফোকাস, আর আমাদের হাত কিন্তু ব্লার হয়ে গেছে। আমি কিন্তু তখন দেখাইছিলাম শুধু এই জায়গাটা ব্লার করছি, কিন্তু এখন যেহেতু অটোমেটিক ফোকাস করতেছে এই জন্য এই যে এই অংশটুকু ব্লার হয়ে গেছে। তো এখান থেকে ব্লার আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো এই যে ব্লার ফুল দিয়ে দিলে দেখবেন আরো বেশি ব্লার, আর যদি হালকা দিয়ে দেই তাহলে ব্লার কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এটাই হচ্ছে কাজ, আপনি অটোমেটিক ফোকাস করতে পারবেন, যে কোনো ছবি আপনি এমনি সুন্দর করতে পারবেন। তো আবার এটাতে ক্লিক করার পর আবার এডিটে দিয়ে দেবো। এডিটে দেওয়ার পরে তো আমরা এটাও দেখলাম যে অটো ফোকাস, এটা হচ্ছে ফেস রিটাচ। ধরেন আপনার ফেসের মধ্যে যদি অবাঞ্ছিত দাগ থাকে, লোম থাকে, অথবা অনেকের মুখে ব্রণ থাকে, এগুলো চাইলে এখান থেকে সহজেই রিমুভ করা যায়। স্মুথ স্কিন, স্মুথ স্কিন দিলে আপনার মুখে যত দাগ আছে, ব্রণ আছে, একনি আছে, এগুলো কিন্তু সব অদৃশ্য হয়ে যাবে। আর স্মুথ কমাই দিলে এগুলো থাকবে। এই যে আমি স্মুথ কমাই দিছি, এখানে দাগ দেখা যাচ্ছে। তো আমরা যদি স্মুথ আরো বাড়ায় দেই তাহলে কিন্তু এখানে দাগ অদৃশ্য হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দাগ এখন হালকা হয়ে গেছে। তো এরকমই মূলত এটার কাজ। তো সবাই কি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তারা লাইক, লাভ রিয়েক্ট দেন। আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, সবাই লাভ রিয়েক্ট দিয়েছে, আর মানে সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, তো এখানে সব সব সবাই লাস্টে এটা ছিল। আর আমাদের যেগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলোর মধ্যে এরকম সেটিংস চিহ্ন থাকে, যেহেতু এটা আমাদের বোঝার সুবিধার্থে এই চিহ্নটা দেওয়া হয়েছে। তো এখানে লাস্ট আরেকটা আছে, তো এটা আমরা দেখবো সি অল এর মাধ্যমে, এটা আমরা সবগুলো একসাথে দেখবো। তো এটার মাধ্যমে আপনি যে কোনো ছবিকে আপনি আর্ট তৈরি করতে পারবেন। যেমন আপনার ছবিটা তৈরি করা হয়েছে, মানে খাতায় কলমে আঁকা হয়েছে এরকম ভাবে বুঝাইতে পারবেন মানুষদেরকে। তো আমরা এটাতে ক্লিক করে দেবো, দেখবো যে আমাদের এই ছবিটাকে কেমন তৈরি করে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা কাজটা করতে একটু সময় নিচ্ছে। মানে আগে আমরা ফটোশপ দিয়ে যে কাজগুলো নিজেরা করতাম ম্যানুয়ালি, অনেক সময় দিয়ে, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে, এই কাজগুলো শুধুমাত্র এক ক্লিক অথবা দুই ক্লিকের মাধ্যমে ক্যানভা অ্যাপস এর মাধ্যমে আমরা করতে পারবো। অনেক কম সময়ের মধ্যে করতে পারবো এই কাজগুলো। আচ্ছা, এখানে কতক্ষণ লাগবে এটা এখনো মানে বলে নাই। তো আমরা অপেক্ষাও করতে পারি অথবা এটা ক্যান্সেল দিয়ে বের হয়ে যেতে পারি, আপনারা কি বলেন? যদি মানে আপনারা চান যে আমরা পরবর্তীতে চলে যাব, তাহলে আপনারা লাইক দেন। আর যদি অপেক্ষা করতে হয় তাহলে লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, তাহলে এটা অপেক্ষা করতে হবে, আর এটা কতক্ষণ লাগবে সেটা আমরা জানি না এখনো। আচ্ছা, এটা আমরা আমাদের হচ্ছে করে ফেলছেন।
মানে আমাদের এটা হচ্ছে কার্টুন তৈরি করে দিছে আর কি। আচ্ছা আমরা আবার দেখি। মানে হালকা একটু কার্টুনের মতো হয়েছে, আপনারা জুম করলে দেখতে পারবেন। যেহেতু এখানে ফুল কালার দেওয়া হয়েছে, আমরা যদি ফুল কালার না দিয়া ব্ল্যাক এন্ড হোয়াইট দেই তাহলে হয়তো আপনারা আরো স্পষ্ট বুঝতে পারবেন। তো আমরা আবার এটাতে ক্লিক করব, আবার এটা কাজ হবে। এই যে দেখেন হয়ে গেছে আমাদের কার্টুন, ব্ল্যাক এন্ড হোয়াইট। থ্রেশহোল্ড এখানে, থ্রেশহোল্ড দিলে এখানে হচ্ছে মানে বাড়বে আর কি, ক্যাপাসিটি বাড়বে বা কমবে এরকম টাইপের। এই যে এটা আমরা কমাই দিলাম। আচ্ছা যাই হোক, এটা তেমন কোনো প্রয়োজন হবে না, তারপর আমি আপনাদেরকে দেখাইলাম। তো আমরা এখন চলে যাব পরেরটাতে। হ্যাঁ, মকআপ। মকআপ মানে হচ্ছে, আচ্ছা এটাকে ডিলিট করি। হ্যাঁ, মকআপটা দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি। এই যে এখানে একটা কাপের ছবি আছে, আর মাঝখানে যে একটা দৃশ্য আছে, ওইটাতে বুঝবেন যে আপনারা ওই দৃশ্যর জায়গায় আপনারা আপনাদের নিজেদের ছবি বসাইতে পারবেন। এখানে আমি দেখাই। এই যে মোবাইল বা যে কোনো জায়গার মধ্যেই এই দৃশ্যটা থাকলে বুঝবেন যে এই জায়গাটার মধ্যে আপনাদের নিজেদের যে কোনো ছবি বা ভিডিও বসাতে পারবেন ইচ্ছা মতো। তো এই লোকে একটা ট্যাবের মধ্যে কোনো কিছু একটা দেখছে। তো এখানে কিন্তু অটোমেটিক নিয়ে আনিছে, আমার কিন্তু বসাইতে হয় নাই। মানে আমার যে ছবিটা ছিল, ওই ছবি ওই ছবিটা এখানে হচ্ছে এই যে এই ট্যাবটার মধ্যে বসাই দিছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মকআপের কাজ। মকআপ মানে হচ্ছে আপনি যে কোনো একটা দৃশ্য চাচ্ছেন, ওই দৃশ্যের মধ্যে আপনার যে নিজের ছবি বসাইতে, তো এটা কিন্তু ওরকম বসায় দিছে, একদম সুন্দরভাবে কিন্তু বসায় দিছে। তো আমাদের ছবিটা বসায় দিছে, আমরা তো ছবিটা তো চলে গেছে, আমরা আবার ফেরত আনবো এটা। আচ্ছা ছবিটা আনলাম, তো আবার এডিটে দেখবো। আমি কিন্তু এখন আপনাদেরকে শুধুমাত্র দেখাইতাছি যে কোনটার কি কাজ, আমি কিন্তু একটা ডিজাইন করে দেখাই নাই। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিজাইন করে দেখাইবো আমাদের ক্লাসের মধ্যে শেষেতেই। আর বেশি কাজ নাই, আর অল্প কিছু অপশন আছে, এগুলো দেখানোর পরে আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো। এটা হচ্ছে ইমেজ আনস্কেল, আপস্কেল। আপস্কেল মানে হচ্ছে, ভাই একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমি এই জায়গায় দেখা যাচ্ছে ল্যাপটপের মধ্যে যে ছবিটা আনছি, আমি ইচ্ছে করলে কি গুগল থেকে যে কোন একটা ছবি আইন না, আমার ইচ্ছা মতো অন্য কোনো ছবি আইন না, তারপর এটা থেকে বসাইতে পারবো। এটা হ্যাঁ তো অবশ্যই দেখাইছে যে অবশ্যই। হ্যাঁ বসাই একটা দেবো। একটা ক্রোম থেকে একটা যে কোনো ছবি আইন না, হ্যাঁ আমি দেখাই, ছবির এই যে আমি ক্রোমে আসলাম। হ্যাঁ। আচ্ছা এটা আসতেছে না কেন? আচ্ছা আসছে। হ্যাঁ, ক্রোমে আসলাম। আচ্ছা এই ছবিটা নিব না, আমরা একটু নিব, লো কোয়ালিটির পিক নিব। আপনি যে কোনো কোয়ালিটি পিক নেবেন, আমরা লো কোয়ালিটি পিক নেবো, আমরা পরের সামনের যে ফিচারটা এটা দেখানোর জন্য। হ্যাঁ। আচ্ছা এটা একটা লো কোয়ালিটির ছবি, এই লো কোয়ালিটির ছবি থেকে আমরা এটা হচ্ছে ইয়ে করবো, সেভ করবো। সেভ করার পরে আমরা আবার চলে আসবো। হ্যাঁ ক্যানভাতে আসবো। আসার পর এই যে আবার আপলোড, আপলোড থেকে আমাদের, আচ্ছা যদি সফটওয়্যার ক্র্যাশ করে তাহলে আপনারা হোমে চলে যাবেন, কারণ আমার এখানে তো অনেক
মানে একসাথে রেকর্ডিং হইতাছে, তারপর জুমে লাইভ চলতেছে, তারপর আবার ক্যানভা চলতেছে। তো সফটওয়্যার ক্র্যাশ করলে আপনারা হোমে চলে যাবেন, হোমে চলে যায় আবার দিতে পারবেন। আর এখানে যদি আপনি ডিজাইন করার সময় কারেন্ট চলে যায়, তখন কিন্তু আপনার কোনো ভয় নাই যে আমার ডিজাইনটা আবার নতুন করে করতে হবে। কারেন্ট চলে গেলেও আপনার ডিজাইনটা থাকবে। বুঝতে পেরেছেন? মানে ফটোশপ দিয়ে করলে কিন্তু কারেন্ট চলে গেলে আপনার কিন্তু সবটাই লস। যে সময়টা আপনি করলেন আবার নতুন করে করতে হইতো, কিন্তু এখানে এরকম না, এখানে আপনি আবার করতে পারবেন। আচ্ছা, যে লো কোয়ালিটির ছবিটা আনছিলাম ওইটা এখানে নাই। আমি আহ, আর একটা ছবি লাগবে লো কোয়ালিটি, ওটা দেখানোর জন্য। আচ্ছা, আমি আবার দেখি ক্রোমে থেকে। এটাও একটা লো কোয়ালিটির ছবি, দেখি এটা ডাউনলোড করা যায় নাকি। আপনারা হচ্ছে এই ফিচারটার মাধ্যমে যে কোনো লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটি করতে পারবেন। আচ্ছা, আপনারা এখানে কোনো কিছু আঁকবেন না? এই যে ছবিটা আসছে, তো এখন দেখাতে পারবো, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এই যে ছবিটা এখানে এখানে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে আমরা এটাকে এই যে এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অনেক লো কোয়ালিটি। তো এখানে আনার পরে তো আবার এই যে এডিট, এডিট থেকে এই যে ইমেজ আপস্কেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে জিজ্ঞেস করছে আমরা কত রেজুলেশন চাচ্ছি। তো আমরা 4K রেজুলেশন চাচ্ছি। তো 4K চাইয়া তারপর হচ্ছে এই যে আপস্কেল এটাতে দিয়ে দিব। তো এখন আপনারা একটু খেয়াল করেন যে এই ছবিটা কিন্তু কোয়ালিটি খুবই খারাপ। তো এখানে কোয়ালিটি ভালো হয়ে যাবে, ছবিটা একদম এইচডি হয়ে যাবে। আপনাদের এই সবগুলোই শেখানো উচিত, কারণ আপনি একটা জিনিস শিখবেন ওটা কিন্তু কখনো বিফলে যাবে না, আপনার যে কোনো দিন অবশ্যই জিনিসটা কাজে লাগবে। এখন হয়তো ভাবতেছেন যে এটা কাজে লাগবে না, কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে জিনিসটা। এই যে রিপ্লেসে দিলে আমাদের এই ছবিটা এই যে দেখেন কিন্তু কোয়ালিটি ভালো হয়ে গেছে, চেহারা কিন্তু সুন্দর হয়ে গেছে। এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি আবার কম্পেয়ার করে দেখাই, ওই ছবিটা আবার এনে দেখাই এখানে। এই যে দেখেন, এটা আগের ছবিটা আর এটা হচ্ছে নতুন ছবিটা। এটা কিন্তু সুন্দর হয়ে গেছে, চেহারা কোয়ালিটি সুন্দর হয়ে গেছে। তো এই বিষয়টা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, তো সবাই বুঝতে পেরেছে। তো এখন আমরা দেখবো আর কিছু আছে কিনা। তো আবার সিওলে দিয়ে দিব। আচ্ছা, সিওলে দেওয়ার পরে এখানে আছে শেপ কর্নার। তো এটার তেমন কোনো কাজ নেই, কিন্তু আমি সবগুলা দেখাবো আপনাদেরকে। আপলোড দিয়ে তো আমি প্রথমে আমার একটা ছবি নিয়ে নিচ্ছি এখানে। এই যে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা শেপ কর্নারে দেখবো যে আসলে কাজটা কি। শেপ কর্নারে দিলে মানে হচ্ছে আপনার এই ছবিটা কোনো একটা শেপের ভিতরে থাকবে। যেমন এটা একটা শেপ। এই যে অ্যাড টু ইমেজ, আচ্ছা এটা ছাড়া আমরা স্টারের মধ্যে দেখাইতে পারি, অথবা আচ্ছা স্টারের মধ্যে দেখাই অ্যাড টু ইমেজ মানে এটাতে ক্লিক করলে এখানে দেখা যাবে প্রিভিউটা, কিন্তু এখানে অ্যাড হবে না। কিন্তু আপনি যদি অ্যাড টু ডিজাইনে দেন তাহলে এখানে চলে আসবে ডিজাইনটা। এই যে দিয়ে দিলাম।
তো এখানে ডিজাইনটা চলে আসবে, এই যে স্টার, এই যে স্টারের মধ্যে চলে আসছে। তো আপনারা এটা হচ্ছে ইয়া করে দিবেন আর কি, ইমেজটাকে একটু চাইলে চেঞ্জ করতে পারেন, চেহারাটার মাঝখানে আনতে পারেন। স্টার আছে, তারপর এখানে আরো যতগুলা ইয়া আছে, মানে সবগুলাই আপনি ব্যবহার করতে পারবেন। স্টার পরে গুল চিহ্ন পরে লাভ, এটার মধ্যে দিতে পারেন, এটাতেও দিতে পারেন। তো গুলটাতে আমি দিয়ে দেখাই, আর এটাকে আমরা কেটে দিই। আচ্ছা, এটাই ওইটাতে রিপ্লেস হইতে, এই জন্য এটা কাটার পরে চলে গেছে। যাই হোক, ওইটা তো আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কি কি কাজে করে। তারপর এটা হচ্ছে কালারাইজ। ধরেন আপনার এ সাইডটা রাখবেন রঙিন, আর এ সাইডটা সাদা কালার করে ফেলতে যাচ্ছেন, তো কালারাইজের মাধ্যমে এটা করা যাবে। কালারাইজ এন্ড রিপ্লেস, মানে কালারটা চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু। তো এটাও হতে হতে একটু সময় লাগবে, তো আমাদের অপেক্ষা করতে হবে। আর আমাদের আজকে অনেকেই জয়েন করেন নাই। এখন আসলে ঈদের ছুটি, তো ছুটিতে অনেকে হচ্ছে ট্যুরের মধ্যে গেছে। আচ্ছা, আমার এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ, এজন্য এটা হচ্ছে কালারাইজড হয় না। আমি দেখি আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি সহ কালার করা যায় কিনা। তো আমরা এটাতে ক্লিক করার পর আবার এডিটে দিব। তো আপনারা সবসময় এডিটের দিয়ে এই সবগুলা খুঁজে পাবেন। তো আমরা এই যে কালারাইজডে আবার ক্লিক করব। আমাদের আর বেশি কিছু নাই। কালারাইজড ক্যান নট আপলোড দিস মিডিয়া। আচ্ছা, এটা এখন আপাতত কাজ করতেছে না, মানে অপশনটা। তো এটা পরবর্তীতে কোনো আপডেটের পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমরা পরের গুলা দেখব। পরের গুলা এটা হচ্ছে পিক্সেলিটি, এটা হচ্ছে আপনি একটা এইচডি ছবিকে গুলা করতে পারবেন বা ব্লার করতে পারবেন, এর জন্য ব্যবহার করা হয়। তো এটার আমাদের প্রয়োজন হবে না। কালার মিক্স করলে আমাদের এই ছবিটা যে কোনো কালার হয়ে যাবে। এই যে কালার মিক্স নিচের অপশনটা, মিক্স কালার দিতে পারবো। এই যে দেখছেন, এই যে এরকম কালার হয়ে গেছে। তারপর সাদা কালার, নীল কালার, অনেক রকম কালার করতে পারবো। আবার এগুলো চাইলে কাস্টমাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো এখান থেকে। এটা হচ্ছে কালার মিক্সড কাজ। আর এটাও সুন্দর। এটা দিলে আপনার একটু লেন্সের মতো আর কি, লেন্স টাইপের, সূর্যের আলো পড়তেছে এরকম টাইপের ছবি তৈরি হবে একটা। এই যে এরকম। এটা আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন, যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন। তো এটা দিলে মনে হয় যে মানে নেটওয়ার্ক সমস্যা এরকম টাইপ, এগুলো আমরা হচ্ছে দিলাম না। তারপর এটাও ওইটার মতোই একটু মানে বিকৃত হয়ে যাবে ছবিটা। তো এটা দিলে আবার ওপেন করতে হবে। মানে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে যে ছবিটা কিরকম হবে। একজন মানুষ দাঁড়িয়ে ছিল, কিন্তু এই অপশনটা দেওয়ার পর এরকম হয়ে গেছে। তো একজন মানুষ দাঁড়ায় ছিল, এই অপশন দেওয়ার পর এরকম হয়ে গেছে। তো এটাই মূলত কাজ। তারপর এটা হচ্ছে স্কিন, মানে অনেক আগের যে টিভির মধ্যে জিরজিরানি টাইপের একটা থাকতো, ওইরকম চাইলে এটা এখান থেকে করা যায়। তারপর এটাও একটু রেজুলেশন লো করা যায় টিভির মতো। আর এটা এটা হচ্ছে আন্ডার ওয়াটার ইফেক্ট তৈরি করা যায়। ধরেন এই যে ছবিটা একদম মানে এরকম করা যায় আর কি। এরকম টাইপের ছবি দিলে ভিউজ বেশি হবে, কিন্তু এগুলা তো মানে খারাপ দেখা যায়। তারপর এগুলা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা এগুলা তৈরি করতে পারবেন। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো এটাও আপনাদের তেমন কোনো কাজে লাগবে না। তো আমাদের সবগুলোই প্রায় শেষ এই এডিট অপশনের। তো আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? মানে এই এডিট অপশনের মধ্যে যা যা আছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লাইক দেন, আর যদি সবকিছু বুঝতে পেরে থাকেন তাহলে লাভ রেখ দেন। হ্যাঁ, যদি কেউ না বুঝেন তাহলে লাইক দেন, তাহলে আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। আচ্ছা, তো সবাই বুঝতে পেরেছে। তো আমরা এখন পরে চলে যাব।
তো আমরা এই ছবিটাকে বা যে কোনো ছবিকেই ডিজাইন করে কি করতে পারি সবকিছু আমরা দেখলাম। তো এখন এটা হচ্ছে ক্রপ। এটার মাধ্যমে আমরা যে কোনো কিছু কেটে ফেলতে পারবো। ক্রপের মাধ্যমে আমরা সাইজ কাটতে পারবো। এটা হচ্ছে ফ্লিপ, এটার মাধ্যমে আপনারা মুছতে পারবো। আচ্ছা সরি, এটা না। আচ্ছা, ফ্লিপের মাধ্যমে আপনারা চাইলে এটা ঘুরাইতে পারবেন। মানে এখন হচ্ছে ডান ডানে বামে ঘুরাই ফেলতে পারবেন। এই ছবিটা দিয়ে হয়তো বোঝা যাইতেছে না, আমি অন্য একটা ছবি দিয়ে দেখাই আপনাদের। আচ্ছা, এই ছবিটা দিয়ে দেখাই। ছবিটা এখানে ক্লিক করব, এখানে চলে আসবে। আচ্ছা, ছবিটা এখন এরকম না, আপনি যদি এটাতে সিলেক্ট করলে উপরে অপশনটা আসবে, যদি সিলেক্ট না করেন উপরে কোনো অপশন আসবে না। এই জন্য এটার কাজ করতে হলে অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে ফ্লিপে দিলে আপনি হচ্ছে এটাকে ডান পাশ বাম পাশ ঘুরাই ফেলতে পারবেন। এই যে এখন বুঝতে পারতেছেন। তারপর এটার মাধ্যমে উপর নিচে করতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন। আর আপনারা চাইলে এখান থেকে কালার কিছু চেঞ্জ করতে পারবেন নিজের মতো। আমরা চাচ্ছি এই নীল কালারটাকে সবুজ কালার করতে। তো এই জন্য এই যে নীল কালারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে সবুজ, সবুজে দিলে এখানে কিন্তু নীল কালারটা সবুজ কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে বডি কালার আর কি। তো এখান থেকে এটাও আমরা চেঞ্জ করতে পারবো, হলুদ করতে পারবো। আচ্ছা, এটা বডি কালার না, এটা অন্য লাইটিং এর কালার। এটা হচ্ছে ক্যানভা নিজেই মানে ইফেক্ট কালারের অপশন দিয়ে দেয় আর কি, তিনটা কালার। তো আমরা সবুজটাকে চাইলে হলুদ করতে পারবো চেয়ারের সিটটা। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন এটা দিয়ে আপনি বর্ডার তৈরি করতে পারবেন চারদিকে। এই যেমন বর্ডার তৈরি হয়ে গেল। এখান থেকে বর্ডারটা মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন। আর এটা দিয়ে বর্ডারটা লাইন লাইন করতে পারবেন, কলমের কালির মতো। এটাও সেম। আর এটা দিয়ে ডট 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 হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন তাহলে কিন্তু বর্ডারটা বোঝা যাবে স্পষ্ট। এই যে আমার ছবিটা এই বর্ডারে ছিল। তো এটা হচ্ছে মূলত এই বর্ডারের কাজ। তো এখন আমরা এটা ক্যান্সেল দিয়ে দিব। ক্যান্সেল দেওয়ার পরে আমরা আবার ব্যাকগ্রাউন্ডটা ফিরিয়ে আনবো। আচ্ছা, এখানে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা আবার চলে যাব এডিট অপশনে। তারপর বিজি জেনারেটর দিয়ে তো আমরা নিজেদের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। আর এটার মাধ্যমে ইরেস, এই যে রিস্টোর টুল দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিরে আসবে। এই যে ফিরে চলে আসলো। এখন আমরা যদি কর্নারে দেই তাহলে কিন্তু এই যে সাইড গুলা কিন্তু চোকা চোকা, এগুলা কিন্তু গোল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে, এটা ডানে বামে করার মাধ্যমে এটা গোল করতে পারবো, চোকা করতে পারবো। আর এটা যদি একদম ছোট করে ফেলি তাহলে কিন্তু একটা লোগোর মতো গোল হয়ে গেছে এটা। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই যে এটা ট্রান্সপারেন্সি, এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে ট্রান্সপারেন্স মানে কেমন থাকবে এটা ইয়া করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে হালকা জল ছাপের মতো দেখা যাবে নাকি পুরোটাই দেখা যাবে এটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আর এটা আমরা একটু পরে দেখবো। আর এটা হচ্ছে পজিশন। পজিশন মানে আপনি হচ্ছে এটা ধরেন এই যে এই লেখাটার নিচে আছে আমার এই ছবিটা। এখন আমি চাচ্ছি যে এই ছবিটা উপরে থাকবে, লেখাটা নিচে থাকবে। তো এর জন্য আমরা যদি ফরওয়ার্ডে দিয়ে দিই তাহলে লেখার উপরে চলে আসছে। দেখছেন? আবার যদি ব্যাকওয়ার্ডে দিয়ে দিই তাহলে কিন্তু লেখার নিচে চলে যেতেছে আস্তে আস্তে। তো এটাই মূলত এই পজিশনের কাজ। তারপর এখানে ডাইনে বামে নেওয়া যায়, কিন্তু ডাইনে বামে তো আমরা মাউস দিয়ে নিতে পারি, তো এগুলো আর কাজ নাই। এই যে লেয়ারের মাধ্যমে। আচ্ছা, আর এটা স্টাইল কপি টু ক্লিপ। আচ্ছা, এটা হচ্ছে আমি এখন মানে যে এডিটটা করলাম ওইটা কপি হয়ে গেল আর কি। তো এটা বাদ। এখন অ্যানিমেশন। আচ্ছা, আমি একটা সুন্দর ছবি দিই, আমি দেখাই। আচ্ছা, আমাদের প্রায় এখানে শেষ। তো আমরা এখন একটা ডিজাইন করব। আচ্ছা, ওইখানে যেটা দেখাইছিলাম আপনি চাইলে ব্লার করতে পারেন যে কোনো ছবিকে, তো এরকম গুলা হয়ে যাবে। তো
আমরা প্রথমে ছবি নিব, নিয়ে এই যে বিজি রিমুভারে দিলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এক ক্লিকের মধ্যে। এই যে রিমুভ হয়ে গেছে। হওয়ার পর এখন আমরা এটাকে বসাবো। হ্যাঁ, বসানোর পর এখন আমরা, আচ্ছা, লিখে দিব। এটার মধ্যে আমরা লিখবো ক্যানভা। ক্রিয়েটিভ ক্যানভা ডিজাইন। আচ্ছা, এটা লিখলাম। আমরা চাইলে বাংলাতেও লিখতে পারবো। আচ্ছা, একটা বাংলা লেখা দেখাই আপনাদের। আর এখানে বাংলা লেখার জন্য আপনাদের একটা সফটওয়্যার আমি দেখাইছিলাম, অপ্রো কিবোর্ড ডাউনলোড করে দেখাইছিলাম। তো এটা আমার উপরেই আছে। তো এটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, অপ্রো কিবোর্ড যদি উপরে না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওইখানে চলে আসবে। এই যে চলে আসছে অপ্রো কিবোর্ড। তো আমরা আবার ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে আসার পরে এটা, হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, উপরে একটা রিমুভ হয়ে গেছে। তো এখন এটা আবার ডিজাইন করব। তো এটাতে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন আমরা এটারে এডিট করতে পারবো। এই যে অব্র কিবোর্ডের এখানে ইংলিশ দেওয়া আছে, এটাতে একটা ক্লিক করলে বাংলা লেখা চলে আসছে। তো এখন আমরা এখানে যাই লিখবো, আমার কিবোর্ড কিন্তু ইংলিশ, কিন্তু আমরা যা লিখবো সব বাংলাতে আসবে। আচ্ছা, এখন এটা লিখলাম। আর আপনারা যখন থাম্বনেল বানাবেন বা কোনো কিছু পোস্ট ডিজাইন করবেন, অবশ্যই লেখাগুলো এরকম দিতে হবে, অনেক আকর্ষণীয় লেখা দিতে হবে, তাহলে মানুষে ওটাতে ক্লিক করবে। আচ্ছা, আমরা বাংলাতে এখানে লেখলাম, লেখার পর এটা আবার ইংলিশ করে দেবো। আচ্ছা, এটা লেখার পর আমরা হচ্ছে এটাকে ডিজাইন করব লেখাটাকে। যে লেখাটা আমাদের কাছে সুন্দর মনে হচ্ছে না। তো এই জন্য এটা ডিজাইন করার জন্য এই যে এটা হচ্ছে ফন্ট, অন্তর ফন্ট দেওয়া আছে, আমরা হচ্ছে বাংলা ফন্ট দরকার। এখানে সার্চ করে ফন্ট আনবো। এই যে এটাতে দিয়ে দিব তীর বাংলা, মানে এটা খুব সুন্দর আর কি। এটা দিলে এই যে চলে আসছে ফন্ট। তো আমরা এটা এখন দিয়ে দিলাম। তো এই লেখাটার জন্য মানুষে বুঝতে পারবে যে এই ভিডিওটা বাংলা ভাষায়। আর যদি শুধু ইংলিশ লেখা থাকতো, যদি এটা বাঙালির কাছে যাইতো, সে ভাবতো এটা ইংলিশ ভিডিও, এই জন্য ক্লিক করতো না। তো এই লেখাটার জন্য সে বুঝতে পারবে বাংলা ভাষায়, এই জন্য সে এটা ক্লিক করবে। তো এটা দিয়ে দিলাম। তারপর আমরা এলিমেন্টের থেকে ক্যানভার একটা লোগো আনবো। এই যে এলিমেন্টের মধ্যে আপনি সবকিছু পাবেন। এই যে ক্যানভা লোগো, তারপর ফেসবুক লোগো, ইউটিউব লোগো, যা আছে সব পাবেন। এই যে ক্যানভা লোগো চলে আসছে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম। এটা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বানাইতেছি আর কি। আমি তো আর এটা দিয়ে দিব না, আমি হচ্ছে আরো সুন্দর করে বানাবো। তো দেখানোর জন্য কোন রকম দেখাইলাম। তো এখন হচ্ছে আপনি চাইলে পুরো যে ডিজাইনটা করলাম এটার এক ক্লিকের মধ্যে আপনি এটার একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন। তো আমরা এই যে অ্যানিমেশনে দিব। দেওয়ার পর এখানে আমাদের কাছে চাচ্ছে কোন ধরনের ভিডিও। এই যে প্রথমটা আমরা সবগুলো দিয়ে দেখবো। আচ্ছা, পেজ, এই যে পেজের মধ্যে এই যে এখানে দিলে এই যে এরকম টাইপের ভিডিও হয়ে গেল। এখন আমরা যদি এটা সাথে একটা মিউজিক অ্যাড করি তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখা যাবে। তারপর এই যে এটা দিলে এরকম ভাবে আসবে। তো এটা দিলে এরকম ডিজাইনে আসবে। তো সবগুলা ডিজাইন দেওয়া আছে, আপনাদের যেটা পছন্দ ওইটা আপনি দেখে নেবেন। তো আমাদের এটা ভিডিও তৈরি হয়ে গেল। তো এটাই হচ্ছে একটা থাম্বনেল বানানোর জন্য এরকমই করতে হবে, যে অপশনগুলো দেখালাম। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করে দেখব। তো আমি এখন হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু তিনটা থাম্বনেল বানানোর চেষ্টা করব, কারণ আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে কোন টুলটা কোথা থেকে ব্যবহার করতে হবে। তো আমি হোমে চলে যাব। হোমে চলে আসার পর, হ্যাঁ, হোমে আসার পর এখানে, হ্যাঁ, এখানে ক্রোম, এখানে আমরা ইউটিউবে যাব।
আমরা ইউটিউবে গিয়ে দেখবো যে মানুষদের থাম্বনেল গুলো কিরকম। ধরেন আপনি উম, একটা কাজ পাইছেন, আপনার হচ্ছে ক্লায়েন্টে ট্রাভেল এজেন্সি। এখন সে ট্রাভেলের ভিডিও বানায় এবং ওই ভিডিওর জন্য থাম্বনেল প্রয়োজন। এখন আপনি তাকে পাইছেন অথবা সে আপনাকে পাইছে, এখন সে আপনাকে বলতেছে আমার থাম্বনেল প্রয়োজন, থাম্বনেল বানিয়ে দিতে হবে, ট্রাভেল রিলেটেড থাম্বনেল। আচ্ছা, এখন সে আপনাকে কিছু স্যাম্পল দেখাইতেছে যে আমাদের থাম্বনেলটা হবে এরকম ডিজাইনের, এই যে এমন ডিজাইনের থাম্বনেল হবে, অথবা এরকম ডিজাইনের হবে, অথবা এই ডিজাইনের হবে। এই যে এমন টাইপের, যে আমরা মালয়েশিয়া গেছি, তারপর এই যে মালয়েশিয়া, আমরা এখন মালয়েশিয়া, এরকম টাইপের থাম্বনেল হবে। তো এগুলা কিভাবে বানাবেন? মানে আপনার ক্লায়েন্টই আপনার ধরেন আপনাকে বলতাছে যে আমার এরকম থাম্বনেল, এরকম থাম্বনেল বানিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা চলে যাব, প্রথমে হোমে চলে যাব। হোম হোমে আসার পরে আমরা এই যে ক্রিয়েট অপশনে সব সময় দিব। আমরা কোনো প্রজেক্ট তৈরি করার জন্য অবশ্যই এই যে ক্রিয়েট অপশনে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে এই যে সোশ্যাল মিডিয়া এটাতে দিয়ে দেব, সোশ্যাল মিডিয়াতে। এটাতে দেওয়ার পরে তো আমরা এখন এই যে ইউটিউব থাম্বনেল, আমরা যে কাজটাই করি ওই কাজ অনুযায়ী এটা করতে হবে। ইউটিউব থাম্বনেল দেব আমরা। থাম্বনেল দিলে এখানে তো আমাদের শুধু থাম্বনেলের একটা সাইজ চলে আসছে। এখন আমরা কিভাবে কি করব কিছু তো মাথায় নাই, এজন্য আমরা এলিমেন্ট না এলিমেন্ট না, আমরা এই যে ডিজাইন, এই ডিজাইনে চলে আসবো। ডিজাইনে আসার পর এখানে অনেক ধরনের থাম্বনেল। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ট্রাভেল থাম্বনেল, যারা ঘোরাফেরা করে এরকম টাইপের চ্যানেলের জন্য থাম্বনেল প্রয়োজন। তো আমরা এখন লিখবো ট্রাভেল। এই যে ট্রাভেল লেখলে, লেখা ইন্টার দিলে আপনার ট্রাভেলের যত ধরনের থাম্বনেল আছে সব কিন্তু চলে আসছে এখানে। ট্রাভেল ভিডিওর জন্য এগুলা পারফেক্ট। এই যেমন আমরা এই যে এই থাম্বনেলটা, থাইল্যান্ড, আইল্যান্ড ট্যুর, মানে থাইল্যান্ডের একটা দ্বীপে উনি ঘুরতে গেছে। আমরা কিন্তু এখানে সবকিছু কাস্টমাইজ করতে পারবো, এই যে এগুলা চেঞ্জ করতে পারবো সবকিছু। এখন আমি আমার ছবিটা চেঞ্জ করে দেখাই। তো আমি প্রথমে আপলোডে দিব, আপলোড দিয়ে এই যে উনি যেরকম ভাবে ছবিটা তুলছে আপনারা এখান থেকে দেখবেন যে কে কিরকম ইমপ্রেশন দিয়ে ছবি তুলছে। তো আমরা ওইরকম টাইপের ইমপ্রেশনের ছবি তুলবো, তুলে আমরা হচ্ছে এগুলা বসাবো। তো এখানে দেখি যে এরকম ইমপ্রেশনের ছবি আছে কিনা, অবাক হওয়ার মতো। আচ্ছা, আমরা আপাতত এটা দেই। এটা দিয়া এখানে ওপেন দিলেই এখানে চলে আসলো। এই যে এটা আমরা ক্লিক করে দিলাম, তো এটা কিন্তু চলে আসছে। আসার পর এখানে এই যে বিজি রিমুভ দিয়া আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এটা কিন্তু আমার তো এরকম ছবি নাই, এই জন্য ওইটার মতো দেখাইতে পারতেছি না, তো আমি এটা দিয়ে দেখাইবো। আর ওই লোকেরটা রিমুভ করে দিব। তো আমি এখন এটা অ্যাড করলাম। এটা অ্যাড করে আরো কিছু কাজ আছে, যেমন এটা হলুদ কালার, আমার এই গেঞ্জির সাথে মিলে আমি কালারটা দিব। যেমন ওই লোকের হলুদ কালার পোশাক ছিল, এজন্য সে এরকম হলুদ ডিজাইন দিছে। তো আমারটা হচ্ছে নীল কালার গেঞ্জি, তো আমরা এখানে নীল গেঞ্জির ছবি দেব। একদম সেম টু সেম এই কালার হবে। এই যে এটাও, বুঝলি? আচ্ছা, এই যে এটাও হয়ে গেল। হ্যাঁ। এখন ওইটার সাথে কিছুটা মিলছে। এখন আমাদের এই ছবিটাকে একটু রিয়েল বুঝাইতে হবে। রিয়েলের জন্য আমরা এই যে ছবির মধ্যে এডিট অপশনে চলে যাব। এডিটে যাওয়ার পর এই যে শ্যাডোস, এই শ্যাডোসে চলে যাব। শ্যাডোস আসার পরে এটা দিব না, আমরা হচ্ছে এটা দিব। এটা দিলে কিন্তু আমাদের একটু এই যে হ্যাঁ, একটা শ্যাডো বসে গেছে আমাদের। তো আপনাদের এরকম এই ছবির অনুযায়ী আপনারা হচ্ছে করবেন আর কি। তো আমি ছবিটাকে আর একটু বড় করে দিব। হ্যাঁ, এখন ওই লোকের ছবি রিমুভ করে আমি আমার ছবি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু বড় করে দিব।
আচ্ছা, এটা বড় করে আমি হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, এটা বড় করে এটা হচ্ছে মাথার পিছনে দিয়ে দেবো, তাহলে একটু সুন্দর লাগবে। তো এটা আমরা দিয়ে দিলাম। তো এখন উনি যেহেতু থাইল্যান্ড ঘুরতে গেছে, ধরেন আমরা হচ্ছে ঘুরতে গেলাম, দেখি কোন একটা দেশ। আচ্ছা, আমার আমরা, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ধরেন কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে এই কাজটা, মানে এরকম ইউটিউবের থাম্বনেল বানিয়ে দিতে, তাহলে কি আমাদের কি টাইম দিবে যে এতদিন কিংবা 2 থেকে 3 দিন, একদিন, কত ঘন্টা, এটা এরকম কি কোনো অবশ্যই টাইম? আপনাকে টাইম দেবে। আপনি যখন ফাইবারে কাজ করবেন তখন আপনাকে অর্ডার অর্ডার দিবে, এই অর্ডারের মেয়াদ থাকবে। ধরেন আপনাকে টাইম দিল 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে 3টা থাম্বনেল বানিয়ে দিবা, অথবা 1 মাসের মধ্যে তুমি আমাকে 20টা বা 15টা থাম্বনেল বানিয়ে দিবা, বিনিময়ে তোমাকে আমি $300 বা $400 দেব। এরকম আপনার হাতে অনেক ক্লায়েন্ট থাকবে যদি আপনি ভালোভাবে কাজগুলো পারেন। তো আপনাকে অবশ্যই সময় দিবে, কারণ সময় ছাড়া তো আর আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো ধরেন আমরা নিজেদের মতো ঠিক। একটা থাম্বনেল বানাইলাম, তো আমি যদি এটাতে আরো বেশি সময় দেই, আরো বেশি কাজ করি, তাহলে কিন্তু আমি এটাকে আরো বেশি সুন্দর করতে পারবো। তো যেহেতু আমাদের সময় কম, তো আমরা হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইন করব। আচ্ছা, তো আমরা এখন আবার হোমে চলে যাব। তো আমরা এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা প্রোডাক্ট ডিজাইন করব। ডিজাইন করার পরে আমাদের হচ্ছে মানে আর কোনো কিছু বাকি থাকবে না। তো আমরা সবকিছু শেষ করে ফেলবো ক্লাসটা। তো আমরা আবার ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে যে সোশ্যাল মিডিয়া, তো আমরা যেহেতু ফেসবুকের জন্য কাজ করব, ফেসবুক পোস্ট ডিজাইন করব, এই জন্য ফেসবুক পোস্টের জন্য এখানে সাইজটা আমাদের নিতে হবে। তো ফেসবুক পোস্টের সাইজ আমরা এখানে নিয়ে নিব। তো ফেসবুক পোস্টের সাইজ চলে আসছে। তো আমাকে একজন আমার একজন ক্লায়েন্ট আমাকে একটা পোস্ট ডিজাইন করতে বলছে, উনি হচ্ছে জুতা বিক্রি করে। তো আমরা এই জন্য এখানে লিখবো শোজ। মানে আমার হচ্ছে জুতার ডিজাইন করতে হবে। তো আমাদের এখানে অনেকগুলোই ডিজাইন আছে। তো যেটা আমাদের কাছে ভালো লাগে ওইরকম একটা ডিজাইন নেব। কিন্তু ধরেন উনি জুতা বিক্রি করে কালো জুতা, অথবা এই জুতা, মানে এখানে দেওয়া আছে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট বিক্রি করে নীল কালার জুতা, তখন তো আপনার এটা চেঞ্জ করতে হবে। তো এটাই আমরা করব। তো আমরা দেখি, আচ্ছা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটু সুন্দর লাগছে, তো আমরা এটাকে নিয়ে নিব। এই টেমপ্লেটটা আমরা নিব, এটার উপর আমরা কাস্টমাইজ করব। তো আমার ক্লায়েন্ট আমাকে কিছু ডিটেলস দিয়ে দিছে, ওই ডিটেলস গুলো বসাইতে হবে। মানে ওনার দোকানের নাম, ওনার ফোন নাম্বার বা লোকেশন, এগুলো বসাইতে হবে। আর এটা তো ওনার জুতা না, এটা হচ্ছে অন্য একটা জুতা। তো এই জন্য আমাকে যে জুতার গুলা দিছে উনি, ওইগুলো আমার লাগবে। আচ্ছা, এগুলা আমি ডাউনলোড করতে হবে, ওনাকে দিয়ে আছে। হ্যাঁ, উনি আমাকে এই 2টা ছবি দিছে জুতার জন্য। হ্যাঁ, এই 2টা। তো আমরা এই 2টাকে একসাথে ওপেন করে নিব। ওপেন করলে এই 2টা ছবি কিন্তু এখানে চলে আসছে।
এই যে এটাতে ক্লিক করলাম, এটাতেও ক্লিক করলাম, দুইটা ছবি চলে আসছে। তো এখন প্রথমে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। এই জুতা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আর আপনাদের ক্লায়েন্টদেরকে আপনারা বলবেন যে আপনি কিছু ছবি তুলে আমাকে দেন, সুন্দর ছবি তুলে দেন, আমি ওই ছবি দিয়ে আর পরে ডিজাইনটা করে দিব, সুন্দর পুশ ডিজাইন। তো আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আর এটা রিমুভ করতে হবে। এটাতেও আমরা এই যে বিজি রিমুভারে দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেওয়ার পর কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটু সুন্দর করে বসায় নিব। এখানে দেওয়ার, এটা এখানে দিলাম আর এটা এখানে। তো দুইটার সাইজ সমান করে নেব। এগুলা হচ্ছে আমার ক্লায়েন্টের জুতা, উনি এই জুতাগুলো বিক্রি করে। তো আমাদের আগে যে ডিজাইনটা ছিল আমরা কিন্তু ওইটার থেকেও আরো সুন্দর করে দিছি। ওই আগে ছিল শুধু একটা জুতা, এখন দুইটা জুতা। তো এখন আমরা এটাকে লেয়ারের মাধ্যমে, এই যে পজিশন, পজিশন থেকে এই যে ব্যাকওয়ার্ডে দিলে এই জুতাটার পেছনে চলে যাবে। এই যে ব্যাকওয়ার্ডে দিলে এই যে পেছনে চলে গেছে। চলে যাওয়ার পর এখানে আরো সুন্দর করব। তো এখানে আমি প্রথমে ক্লিক করব, ক্লিক করে এডিটে দেব। এডিটে দেওয়ার পর এই যে শ্যাডো, শ্যাডো অপশন আছে। এখানে আমরা শ্যাডোতে দেওয়ার পর এই যে যে কোনো ধরনের আমরা শ্যাডো বসাতে পারবো। এই যে একটা শ্যাডো, শ্যাডো পড়ে গেছে কিন্তু নিচের দিকে। তারপর এখন এটাতে, এটাতে আমরা এই যে শ্যাডো দিলে এই যে এটা নিচের দিকে আমাদের শ্যাডো অ্যাঙ্গেল আমরা চেঞ্জ, অ্যাঙ্গেল পরিবর্তন করে এটা নিচে দিলাম শ্যাডোটা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাভ ব্রেক দেন আবার। আচ্ছা, এখন আমার ক্লায়েন্ট আমাকে যে নামগুলো বলছে, আচ্ছা ওনার, আচ্ছা ওনার হচ্ছে ব্র্যান্ডের নাম গুচি শোস। আমরা প্রথমে এটা একটু সরায় রাখবো, সরাইয়া এটার মধ্যে আমরা ওই নামটা বসায় দিব। আচ্ছা, ওনার ব্র্যান্ডের নাম গুচি শোস। আচ্ছা, এখানে উনি হচ্ছে সবগুলো, এখানে বড় হাতের আছে, তো আমরা চাইলে বড় হাতেরও রাখতে পারি, ছোট হাতেরও রাখতে পারি। তো গুচি শোস, গুচি শোস ব্র্যান্ড। আচ্ছা, এটা তো এখন এখন আর এটা প্রয়োজন নাই। তো এটা আমরা এখন রিমুভ করে দিব। আর উনি হচ্ছে 60% ডিসকাউন্ট দিচ্ছে। তো উনি দিচ্ছে 50%, আর আমার ক্লায়েন্ট উনি দিচ্ছে 60%। তো আমরা এখানে 60 বসায় দিব, 60% অফ। তো এখানে আমরা অফ লেখাটার বদলে লেখা দেবো ডিসকাউন্ট। ডিসকাউন্ট এটার আমরা টান দিয়া লম্বা করে ফেলবো। এই যে ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট, বাই নাও। আর এটা হচ্ছে জিমেল অ্যাড্রেস, তো জিমেলটা আমার ক্লায়েন্ট দেয় নাই। তো এর পরিবর্তে, আচ্ছা, জিমেলের পরিবর্তে আমরা হচ্ছে এখানে ফোন নাম্বার দিয়ে দিব। তো উনি আমাকে ফোন নাম্বার একটা দিয়ে দিছে। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস চিহ্ন প্রথমে দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে নাম্বার 39, এটা হচ্ছে ইটালিয়ান। আচ্ছা, আমরা একটু বড় করে নিই এটাকে, বড় করলাম। 39, 345, 345, 39, হ্যাঁ, 345, 678। এটা কিন্তু আমার একদম লাইভ একজন ক্লায়েন্টের কাজ, এজন্য এটা আমি অনেক সুন্দরভাবে করার চেষ্টা করতেছি।
আচ্ছা, এটা হচ্ছে ওনার ফোন নাম্বার। আর ইটালিয়ান ফোন নাম্বার এরকমই থাকে, প্রথমে হচ্ছে 39 থাকে। আর বাংলাদেশি প্রথমে হচ্ছে +88 থাকে। আর এটা হচ্ছে প্রথমে +39 থাকে। এটা ওনার ফোন নাম্বার। আচ্ছা, উনি আমাকে এখানে লোকেশন অ্যাড করে দিতে বলছে। তো আমরা লোকেশন অ্যাড করার জন্য এই ফন্টগুলো আর নিব না, আমরা নতুন একটা ফন্ট অ্যাড করব। এই যেমন এখানে টেক্সট, টেক্সট থেকে আমরা এখানে একটা লেখা আনবো। এই যে লেখা, এখন আমরা লেখাটা আগে লিখে নিব, লোকেশনটা। আচ্ছা, এখানে এটা দেখা যাচ্ছে না, এই জন্য আগে সাদা করে নিই। সাদা কালার। হ্যাঁ, এখন যেটা লিখবো এটা দেখা যাবে। আচ্ছা, তো ফন্ট ওনার কালারের সমস্যা হচ্ছে। বিয়ার। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, ওনার লোকেশনটা আমরা এখানে লিখে ফেলছি। তো এখন এটাকে একটু সুন্দর ফন্ট করতে হবে। তো আমি এই ফন্টটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যে কোনো লেখার মধ্যে ফন্ট ব্যবহার করতে পারবেন। ফন্টের জন্য এই যে এটাতে দিবেন। এটাতে দেওয়ার পর এটা কিন্তু ইংলিশ ফন্ট, তো এখানে ইংলিশ ফন্ট ডিফল্ট অবস্থায় আছেই। তো আমরা যে ফন্টটা সবচেয়ে সুন্দর লাগে ওই ফন্টটা অ্যাড করব। এটা হচ্ছে ওনার লোকেশন, মানে ওনার শোরুম আছে আর কি। কাস্টমাররা চাইলে ওনার, আচ্ছা, কাস্টমাররা চাইলে ওনার শোরুম থেকেও জুতাগুলা কিনতে পারে। তো এই জন্য উনি লোকেশন সহ এটা দিবে। আর এটা হচ্ছে অ্যাড চালাবে উনি, $100 অ্যাড চালাবে 3 দিনের জন্য। তো এটা হচ্ছে পরবর্তীতে আমাদের যখন অ্যাড ক্যাম্পেইন এর ক্লাসগুলো আসবে তখন আমরা অ্যাড ক্যাম্পেইন গুলা দেখবো, যে কিভাবে অ্যাড রান করতে হয়। আর আপনাদের সামনে হয়তো অনেক অ্যাড আসছে, আপনারা হয়তো এতদিন ভাবতেন যে এগুলো বড় বড় কোম্পানির কাজ, অ্যাড গুলো দেওয়া। কিন্তু আপনারা একটু দেখবেন যে আপনাদের আশেপাশে অনেকেই আছে যে অ্যাড অ্যাড গুলো দিতে পারে, এবং বড় বড় কোম্পানির সাথে তারা কাজ করার সুযোগ পেয়েছে। আর যারা কাজ পারে না তারা কিন্তু কোনো রকম সুযোগ পায় না, যারা কাজ জানে তারাই কিন্তু সুযোগ পায়। তো এটা হচ্ছে আমাদের এই ক্লায়েন্টের ইয়া। আচ্ছা, আমরা এখন এখন কিন্তু আমাদের ক্লায়েন্ট যে জুতাগুলো বিক্রি করে ওই জুতার ছবি এখানে বসানো হয়েছে, ওনার ব্র্যান্ডের নাম বসানো হয়েছে। আর উনি 60% ডিসকাউন্ট দেয়, ওনার ফোন নাম্বারও বসানো হয়েছে। আর এটা হচ্ছে ওনার লোকেশন। তো এখন হচ্ছে আমরা এটাকে আগে ছবি হিসাবে সেভ করব। তো সেভ কিভাবে করব সেটা দেখাই দিই। আপনি যে এত কষ্ট করে একটা ডিজাইন তৈরি করবেন সেটা তো সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এই যে শেয়ার অপশনে যাবেন। তারপর এই যে ডাউনলোডে ক্লিক করলে কিছু অপশন আসবে। এই যে এখানে ফাইল টাইপ জেপিইজি। জেপিজি মানে হচ্ছে আপনার এরকম ভাবেই ছবিটা শেয়ার মানে সেভ হবে। আর পিএনজি মানে হচ্ছে আপনি কোনো পিএনজির কাজ করলে শুধু এই ছবিটা সেভ হবে, বা এই ছবিটা। পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর জেপিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ সবটা সেভ হবে। তো আমরা সব সময় সেভ করব জেপিজি দিয়ে। জেপিজি দিয়ে সেভ করব, আর সাইজ এখান থেকে ফুল করে দিব যত আসুক।
আর কোয়ালিটিও আমরা ফুল করে দিব। আর এটা টিক দিয়ে দিব সেভ ডাউনলোড সেটিং, মানে আমরা এটা টিক দিয়ে দিলে প্রতিবার এই সেটিংটাই থাকবে, আমাদের প্রতিবার বারবার আর ইয়ে করতে হবে না, মানে কমাতে বাড়াতে হবে না। তারপর আমরা এটা ডাউনলোড দিয়ে দিব। এই যে এটা হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোডিং, মানে ক্যানভা ওয়েবসাইট থেকে আমরা এই ছবিটা বানালাম, এখন আমাদের কম্পিউটারে এটা ডাউনলোড করলাম। তো আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। চলে যাওয়ার পর এই যে গুসি শোস, এখানে কিন্তু নামটা অটোমেটিক ক্যানভা বুঝে ফেলছে। এই যে ছবিটা পেয়ে গেছি, একদম ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু আসছে ছবিটা। এখন আমরা এই ছবিটা ফেসবুকে পোস্ট করে বুস্ট করে দিলে এটা কিন্তু অনেক মানুষের সামনে যাবে, এবং ওইসব কাস্টমাররা কেনাকাটা করবে আমার এই ওনার ওনার থেকে জুতাগুলো। তারপর এখানে আমরা এটাকে ভিডিও তৈরি করব, অ্যানিমেশন তৈরি করব। তো এটাও কিভাবে করবেন দেখাই দিই। অ্যানিমেশনে দেওয়ার পর আপনি এই যে সিম্পল দিলে সিম্পল ভাবে এটা আসবে, ভিডিও তৈরি হবে। এটা দিলে এরকম ভাবে আসবে। না, আপনারা সবগুলা দেখবেন যেটা সুন্দর লাগে ওইটা দিবেন। তো আমার কাছে এটা ভালো লাগলো, তো আমি এটা সেভ করব। তো সেভ করার জন্য ডাউনলোডে দিব। এবার আর জেপিজি না, এবার দিব হচ্ছে MP4 ভিডিও, যেহেতু আমরা এটা ভিডিও হিসাবে ডাউনলোড করব। MP4 ভিডিও দিলে, আর এখানে কোয়ালিটি দিয়ে দেবো হাই কোয়ালিটি। MP4 ভিডিও দিলে আমাদের এটা হচ্ছে ভিডিও হিসাবে ডাউনলোড হবে। তো যেহেতু হাই কোয়ালিটি দিচ্ছে এই জন্য ডাউনলোড হতে একটু সময় বেশি লাগবে। তো এটা ডাউনলোড হোক। তো এখন হচ্ছে, তো আপনারা কারা কারা বুঝতে পেরেছেন সবাই লাভ রিয়েক্ট দেন। আর কাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন তারা লাইক দেন। আচ্ছা, একজনে সাহসিকতা দেখিয়েছে, ওনাকে যদি আমরা কোনো প্রশ্ন করি তাহলে উনি আমাদেরকে উত্তর দিতে পারবে এবং আমাদেরকে বুঝাইতে পারবে যে কোন কাজটা আমরা কোন অপশনের মাধ্যমে করব। আচ্ছা, আপনি আনমিউট করেন। আনমিউট করে আপনি হচ্ছে ক্যামেরার সামনে আসেন, তাহলে সবাই দেখতে পারবে আপনাকে। ক্যামেরা চালু করেন। আচ্ছা, আমরা এখন এটার ভিডিওটা দেখবো আগে। এই যে আমরা এই ভিডিওটা সেভ করেছি। তো আমরা এই ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবো, তারপর হচ্ছে ক্যাপকাট দিয়েও মিউজিক ব্যবহার করতে পারবো, আমরা চাইলে ক্যানভার মাধ্যমেও মিউজিক ব্যবহার করতে পারবো। তো এটাও দেখাই দিই কিভাবে করবেন। আচ্ছা, এই অপশনটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না। তো এটা হচ্ছে খুঁজে পাইলে আমি হচ্ছে দেখাতে পারতাম। তো এটা এখন কোথায় পাবো এটা বলতে পারতেছি না, মানে মিউজিকের ব্যাপারটা আর কি, যে মিউজিক কোথায় থেকে অ্যাড করবেন। তো এটা আজকে থাকুক, আমরা অন্য আরেকদিন এটা নিয়ে দেখব। আচ্ছা, আপনাদের মধ্যে কি এরকম কেউ আছে যাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, কোনো কিছু বুঝাইতে পারবে আমাদেরকে গত ক্লাসের মতো? বলেন, আমি আছি। আচ্ছা, আপনি ক্যামেরা চালু করেন, তো সবাই আপনাকে দেখতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের সামনে একজন আছে, উনি হচ্ছে আমাদেরকে বুঝাইতে পারবে। আচ্ছা, আমরা এখন প্রথমে হোম এর মধ্যে চলে আসছি। আর আমরা, আচ্ছা এখন আমরা হচ্ছে ইউটিউবে যাব।
আচ্ছা, আমরা যদি এটার মতো, এই যে এই থাম্বনেলটার মতো একটা, মানে এটার মতো একটা থাম্বনেল বানাইলে আমাদের এখানে এখানে কি করতে হবে, কোথায় যেতে হবে প্রথমে? ফার্স্টে আমাদেরকে ক্যানভাতে যাইতে হবে। আচ্ছা, এখন আমরা ক্যানভার মধ্যে হোমের মধ্যে আছি। এখন আমাদের কোথায় যেতে হবে? ক্রিয়েটে। আচ্ছা, এখন আমরা ক্রিয়েতে চলে আসলাম। এখন কি করতে হবে? ক্রিয়েটে সোশ্যাল মিডিয়া থেকে সার্চ করতে হবে ট্রাভেল ইমেজ, ট্রাভেলিং ইমেজ। আমরা ইউটিউবের জন্য থাম্বনেল বানাবো, এই যে এখানে থাম্বনেল বানাবো। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কোন অপশনটায় দিব? এই যে প্রথমে তো সোশ্যাল মিডিয়াতে আসলাম, সোশ্যাল মিডিয়া এখানে কোনটা দিয়ে দেবো? ইউটিউব, ইউটিউব এই যে এটা। সাইডে যে ইউটিউব, হ্যাঁ সাইডে 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 যে ইউটিউব। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল। তো আমরা হ্যাঁ, এখন এটাতে দিব। আচ্ছা, ইউটিউবে দেওয়ার পর আমাদের কাছে থাম্বনেলের শুধু একটা সাইজ আসছে, আর কোনো কিছু আসে নাই। এখন আমরা মানে কিভাবে বের করব? ট্রাভেলের থাম্বনেল তৈরি করার জন্য কি করতে হবে? ডিজাইনে যাইতে হবে, ডিজাইন। আচ্ছা, এই যে এখানে আমরা ডিজাইনে চলে আসলাম। হ্যাঁ, এখানে কি লিখবো? এখানে ট্রাভেলিং থাম্বনেল লিখতে হবে, ট্রাভেলিং পিকচার। আচ্ছা, এই যে ট্রাভেল, ট্রাভেল থাম্বনেল লিখে আমি সার্চ করব। আচ্ছা, থাম্বনেল লেখা বাদ দেবো, আমরা শুধু ট্রাভেল লিখবো। ট্রাভেল লিখলে ট্রাভেল। অনেকগুলো আসবে। ট্রাভেল লিখলাম। তো এখানে আমাদের অনেকগুলো থাম্বনেল আসছে। এখানে আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি তো এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখন ধরেন আমরা সুইজারল্যান্ড আসছি। সুইজারল্যান্ড, আচ্ছা এটাই সুইজারল্যান্ড লেখা আছে। তো ধরেন আমরা নেপাল আসছি, অথবা ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আমি সুইজারল্যান্ড গেছি, না সরি, আমি নেপাল গেছি, এটা হচ্ছে নেপালের দৃশ্য। অথবা আপনি কিন্তু এই দৃশ্যটা চেঞ্জ করতে পারবেন। আপনি নেপালের একটা দৃশ্য এখানে লাগাই দিতে পারবেন। তারপর এই যে এই দৃশ্যগুলো, এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো করতে পারবেন। এভরিথিং যা যা আছে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখন ধরেন আমাদের আপাতত দৃশ্য চেঞ্জ করার দরকার নেই। এখন আমরা ধরেন লেখাও এটাই থাকবে, সুইজারল্যান্ড। তো এখন আমরা চাচ্ছি এই লেখাটার ডিজাইনটা একটু পরিবর্তন করতে চাচ্ছি। তো এটা এখন কিভাবে করব? এই লেখাটার উপর ক্লিক করে, আচ্ছা, ক্লিক লেখাটাতে ক্লিক করুন। করলাম। তারপর উপরে এ লেখা আছে। এ, এটা হ্যাঁ, কালারের জন্য, এটা হচ্ছে লেখার কালার। লেখাটা কি মানে ডিজাইনটা চেঞ্জ করবে? হ্যাঁ, আমরা ডিজাইন চেঞ্জ করব লেখাটার। তাহলে বি এর পরে যে আই, আই লেখা। না, হয় নাই। ডিজাইন চেঞ্জ করার জন্য এটা দিতে হবে, এটা এটা হচ্ছে ফন্ট। এই যে নিচে লেখা আছে ফন্ট, এটা দিয়ে দিলে আমাদের যে কোনো ফন্ট লেখাটা চলে আসবে। এই যে ফন্ট কিন্তু চেঞ্জ হইতাছে। এখন আমরা এটা টান দিয়ে লম্বা করে দেবো। এই যে ফন্ট চেঞ্জ হইলো না, তারপর এটা এটা দিয়ে দিব। সবগুলো ফন্ট দিয়ে দেখবো যে কোনটা দিয়ে বেশি সুন্দর লাগে। যেটা দিয়ে সুন্দর লাগে ওইটা রাখবো। আচ্ছা, ধরেন আমরা এটাই রাখলাম ফন্ট। এখন আমি চাচ্ছি ওনাকে চেঞ্জ করে আমাদের নিজের ছবি বসাইতে। এখন কি করতে হবে? ছবিটার উপর ক্লিক করে আচ্ছা, ছবির উপর ক্লিক করলাম। এখন এডিট, এডিট অপশনে।
আচ্ছা, এডিটে দিলাম। আচ্ছা, হয় নাই। ছবিতে ক্লিক করতে হবে না, আমরা ছবিটাকে প্রথমে ডিলিট করব। এই যে এখান থেকে ডিলিট করলাম, ডিলিট করলে এই জায়গাটা খালি, লেখাটা বড় করে দিলাম। ছবিটা আমরা ডিলিট করলাম, এখন জায়গাটা খালি আছে, এখন আমাদের নিজেদের ছবি বসাবো। তো এই জন্য এই যে আপলোড, আপলোড নামের ফোল্ডার আছে, এখানে দিলে আমাদের অনেক ছবি অ্যাড করার অপশন আসবে। তো আমি অন্য একটা ছবি দিয়ে দেখাই আপনাদের। হুম। আচ্ছা, এই ছবিটাই নেই। হ্যাঁ, এই ছবিটা নেই, এটা ওপেন করলাম। তো ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। তারপর এটাতে ক্লিক করলাম, এই যে আমাদের ছবি চলে আসছে। আচ্ছা, এটা এটার মধ্যে ঢুকে গেছে, আমরা এটা আলাদা দেব। ছবি চলে আসছে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে? ছবিটিকে সিলেক্ট করে তারপরে এডিট অপশনে যেতে হবে। আচ্ছা, এডিট অপশনে আসলাম এখন। বিজি রিমুভার, উপরে হ্যাঁ, উপরে বিজি রিমুভার দেওয়া আছে এই যে এডিটের পাশে। রিমুভার এখানেও আছে, আবার উপর এখানেও আছে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে হ্যাঁ, গেছে। তো আমরা এটা সাইজ করব, বড় বড় সাইজ করে এই যে এখানে বসা দিলাম। তো এখানে কিন্তু মনে হচ্ছে এটা আমার। তো ওই মেয়ের ছবির সাথে কিন্তু এখানে সাদা কালার দাগ ছিল, তো আমরা সাদা দাগটাও এখানে অ্যাড করব। তো এটার জন্য এখন কি করতে হবে? এডিটে চলে যেতে হবে। আচ্ছা, এডিটে আসলাম এখন। উম, সাদা কালো টাক্সের জন্য আচ্ছা, সাদা কালার দাগটার জন্য আমরা এই যে শ্যাডোতে দিব। শ্যাডোতে দেওয়ার পর আউটলাইনে দিব। চতুর্দিকে দাগ হয়ে গেছে, এখন আউটলাইনে থেকে এখন আমরা কালার চেঞ্জ করে এই যে সাদা কালার করে দিলাম। এখন আমরা চাইলে এটা চিকন করতে পারবো, মোটা করতে পারবো, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবো। তো এই যে এটা কিন্তু ওটার মতো সেম টু সেম হয়ে গেছে। তো থাম্বনেলটা কিন্তু এরকম হয়েছে যে আমি সুইজারল্যান্ড ঘুরতে গেছি, সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে একটা ভিডিও বানায় থাম্বনেল তৈরি করছি। তো আপনাদের ক্লায়েন্টের জন্য এরকম ভাবে আপনারা থাম্বনেল বানিয়ে দিবেন। বানাইলে আপনারা হচ্ছে মানে ফাইবারে অর্ডার দিলে আপনি হচ্ছে 3টা প্যাকেজ রাখবেন, একটা প্যাকেজ 7 দিনে আপনার, 7 দিনে 5টা থাম্বনেল বানাবেন। আরেকটা দিবেন 1 মাসে আপনি 15টা থাম্বনেল বানিয়ে দিবেন। তো এরকম টাইপের আর কি। আর আপনি যদি 15টা থাম্বনেল 1 মাসের জন্য কাজ করেন, আপনি মিনিমাম $400 চার্জ করবেন। $400 হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার উপরে। তো আপনি 1 মাসে, তো এটা তো শুধু একটা ক্লায়েন্টের থেকে, আপনার হাতে যদি আরো 2-3টা ক্লায়েন্ট থাকে বা 10টা ক্লায়েন্ট থাকে, তাহলে আপনি সবার থেকে যদি এরকম ভাবে চার্জ করতে থাকেন, তাহলে তো আপনার নিজেরই অনেক 2-3 লাখ টাকা হয়ে যাবে মান্থলি। তো এই জন্য আপনার কাজগুলো ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে শিখে আপনার সুন্দরভাবে কাজগুলো করতে হবে। যদি আপনি একজন ক্লায়েন্টকে সুন্দরভাবে করে দিতে পারেন, তাহলে তো উনি আবার আপনাকে অর্ডার দেবে। যদি সে স্যাটিসফাইড না হয়, সে যদি কাজ যে পছন্দ না হয়, তাহলে তো আর আপনাকে অর্ডার দিবে না, এবং আপনার অ্যাকাউন্টে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে। ব্যাড রিভিউ দিলে তো আর আপনি আর কাজ পাবেন না। তো এই জন্য কাজ ভালোভাবে শিক্ষা, তারপর হচ্ছে হচ্ছে মাঠে নামতে হবে কাজ করার জন্য, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। তো আমরা আজকে শিখলাম কিভাবে সুন্দর থাম্বনেল তৈরি করতে হয়, তারপর কিভাবে প্রোডাক্ট ডিজাইন করতে হয়, এই যে প্রোডাক্ট ডিজাইন। তো আমরা আজকে প্রোডাক্ট ডিজাইন করলাম। এগুলা কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের কাজ, কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের কাজই আমি করে ফেললাম, মানে আমরা করে ফেলছি ক্যানভার মাধ্যমে। এটা আমাদের নিজের নিজস্ব ক্লায়েন্টের ছবি, আর আমাদের থাম্বনেলের মধ্যে আমার ভাইয়া নিজের আমার একটা ছবি। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আপনি যে লোগোটা বানাইছেন ওই গুচি শুজ, সেই পিকচারে গেলে ভালো হইতো, সেই লোগোটাতে গেলে ভালো হইতো আর কি, আমার বোঝানোটা সহজ হইতো। কোন লোগোটা? এটা কি ক্যানভাতে? হ্যাঁ, কেন বলছে গুচি শুজ যে লোগোটা এটা বানিয়েছেন, এটা হ্যাঁ হ্যাঁ এটা। এখন আমি ক্যানভাতে যদি এটা সিলেক্ট করে নেই, আনফরচুনেটলি যদি এখানে সবকিছু রিমুভ হয়ে যায়, শুধু ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালারটা থাকে,
সেক্ষেত্রে আমি এগুলো আবার কিভাবে এখানে নিয়ে আসবো? মানে যা ছিল তাই, আমি এডিট করা ছাড়া প্রথমে আমি যেটা সিলেক্ট করেছি সেটা এখানে আমি কিভাবে নিয়ে আসবো? আপনি যদি নিজে রিমুভ করেন তাহলে শুধুমাত্র রিমুভ হবে। এই যে আপনি একসাথে সবগুলাতে দৈরেই সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি ডিলেটে দেন, সব রিমুভ হয়ে গেছে। যদি আপনার রিমুভ হুম। হয়ে যায়, এই যে এখানে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে দিলে আপনার এটা আবার ফিরে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আজকে শিখলাম কিভাবে প্রোডাক্টের জন্য পোস্টার তৈরি করতে হয়, তারপর কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, আর ক্যানভার মধ্যে যা যা আছে A to Z সবকিছু শিখলাম। মানে A to Z সব টুলস এর ব্যবহার শিখলাম, কাজ শিখলাম। এখন আপনারা এগুলা প্র্যাকটিস করবেন বাড়িতে। প্র্যাকটিস না করলে আপনারা মনে থাকবে না। আমি তো শুধু বুঝাই দিছি, ক্লাস করছি। এখন আপনার যদি নিজের শিকার মানে শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি শুধু ক্লাস দেখেন আর পরে বাড়িতে প্র্যাকটিস না করেন, তাহলে তো আর আপনার এটা কোনো কাজে লাগবে না। যেহেতু আপনি এখানে ফি দিয়ে ভর্তি হয়েছেন, তো আপনার এটা অবশ্যই এখান থেকে কোনো একটা বেনিফিট আপনার নিতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, আপনার এই হোমওয়ার্ক গুলো বাড়িতে করতে হবে। আর আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ না কিন্তু, ফেসবুক গ্রুপের মধ্যে আপনি এগুলা পোস্ট করবেন, ছবিগুলা তৈরি করে। আচ্ছা, এখন ক্লাস শেষ, হোমওয়ার্ক দেওয়ার আগে আমি মানে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কারোর কোনো? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আমাদের তো ক্যানভা অ্যাপটা নামাতে হবে, কিংবা অ্যাপের ভেতরে থেকে কাজ করতে হবে। এখন অ্যাপের ভেতর থেকে কাজ করতে হলে তো আমাদের এই যে ইয়েগুলা, মানে প্রোডাক্ট গুলার যে ভিআইপি মোডটা, এটা তো কিনতে হবে আমাদের। এটা অনলাইনে অনেকে সেল করে, আপনি খুঁজলেই পাবেন, আমি দেখাই। আপনি ফেসবুকে চলে যাবেন। এই যে এখানে ফেসবুক, ফেসবুকে আসার পর আপনি এখানে লিখবেন ক্যানভা প্রো। ক্যানভা প্রো লিখলে আপনার প্রো ভার্সন যারা সেল করে তাদের বিজ্ঞাপন চলে আসবে, পোস্ট চলে আসবে। এখন সাথে সাথে না আসলেও কিছুক্ষণ পর আসবেই। এই যে ক্যানভা কিনে বারবার প্রতারিত হচ্ছেন, মানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে আসছে। এই যে ক্যানভা, এ নাম্বারে ফোন করলে ক্যানভা দিবে। কিন্তু আপনারা যেহেতু তাদের থেকে কিনবেন, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন, রিভিউ দেখে নেবেন পেজের। যদি দেখেন রিভিউ জিরো অথবা রিভিউ অপশন অফ করা, তাহলে আপনি তাদের থেকে নেবেন না। কারণ আপনি প্রতারিত হতে পারেন, আপনার টাকা মেরে দিতে পারেন। যাদের দেখবেন রিভিউ ভালো আছে। তাছাড়া ফেক রিভিউ আছে, রিয়েল রিভিউ আছে, এগুলো তো আপনার চিনতে হবে কোনগুলো ফেক কোনগুলো রিয়েল। তো এগুলো, এই যে এখানে রিভিউ অপশন অফ করা, এর মানে ওনার থেকে কিনলে উনি যদি টাকাটা মেরে দেয় তাহলে কিন্তু কিছু করার নাই। আর আগে কোনো কাস্টমার ওনার থেকে কিনছে নাকি তারও কোনো রেকর্ড নাই। তো এই জন্য আপনাদের অনেক খুঁজে রিসার্চ করে কিনতে হবে। তো আপনারা পেমেন্ট করবেন, সবকিছু নিজ দায়িত্বে পেমেন্ট করবেন। যদি বিশ্বস্ত মনে হয় তাহলে আপনি তাকে পেমেন্ট করে আপনি প্রবাসনটা নিবেন। তাছাড়া প্রবাসন। আচ্ছা, আপনারা ক্যানভা কিভাবে ডাউনলোড করবেন এটা দেখায় দিই। ওইটাও একদম সহজ। আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন ক্যানভা অ্যাপ ফর পিসি। এটা আপনি সরাসরি কোম্পানি থেকে ডাউনলোড করবেন, অন্য কোনো থার্ড পার্টি থেকে ডাউনলোড করবেন না। এই যে সরাসরি কোম্পানি কিভাবে বুঝবেন, এই যে ক্যানভা, মানে ক্যানভা থেকে এই লিঙ্কটা দেওয়া হয়েছে, এর মানে এটা কোম্পানি থেকে আসছে। আর আমরা যদি থার্ড পার্টি থেকে যাই, এই যেমন মাইক্রোসফট স্টোর, এটা থার্ড পার্টি কোম্পানি, তাদের নিজেদের না, তারপরও তারা লিঙ্ক দিয়ে রাখছে। তো আপনি যদি অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে, যেমন এটা একটা অচেনা জায়গা, অচেনা কোম্পানি, এখান থেকে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো এই জন্য সরাসরি কোম্পানি থেকে কিনবেন। ক্যানভা থেকে এখানে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড ক্যানভা ফর উইন্ডোজ, এটাতে দিলেই আপনার এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি খুব সহজে এটা ডাউনলোড করে ফ্রি ভার্সন ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি লাইসেন্স কিনেন তাহলে আপনি প্রো ভার্সনও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি এখন হোমওয়ার্ক হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দিব।
আপনাদের হোমওয়ার্ক হলো একটা ইউটিউবের ট্রাভেল ব্লগের থাম্বনেল বানাতে হবে। এই যে এটার মতো একটা থাম্বনেল বানাবেন। আর এলিমেন্টসে, ওই এলিমেন্টের থেকে আপনি লোকেশনের অ্যাড আনবেন। তারপর আদিবাসী মানুষ লেখলে আপনি ক্যানভাতেও পাবেন, অথবা গ্রুপ থেকেও আদিবাসী মানুষের ছবি আনতে পারবেন। আর এখানে আপনার নিজের ছবি বসাবেন। তো আমি এটা ছবি তুলে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে হোমওয়ার্ক। তো আপনারা এটা নিজেদের মতো তৈরি করবেন, একজনের আরেকজনে কপি করবেন না। কপি না করে নিজেদের ছবি দিয়ে এটা বানাবেন। বানায় আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটার মতো করে বানাবেন। এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে আপনি একটা প্রোডাক্টের ছবি ডিজাইন করবেন। তো এখানে প্রোডাক্টের ছবি দেখাইতেছি আমি। ক্রিয়েটে দেওয়ার পর আমরা একটা সোশ্যাল মিডিয়াতে চলে যাব। তারপর ফেসবুক পোস্ট। আচ্ছা, এটা না দেখালাম। আপনারা এটা নিজেদের মতো করবেন। ধরবেন, ধরেন আপনাদের একজন ক্লায়েন্টের ক্লথিং এর বিজনেস। তো ক্লথিং এর জন্য একটা সুন্দর একটা পোস্ট তৈরি করবেন। ওনার মানে আপনাদের নিজেদের মতো করে একটা নাম দিবেন ব্যবসার, ক্লথিং স্টোর বা ফ্যাশন হাউস, এরকম টাইপের নাম দিবেন। আর আপনাদের কিছু মানে আপনাদের নিজস্ব ছবি তোলা কিছু ক্লথিং ওইখানে বসাবেন কাস্টমাইজ করে। আর ক্যানভাতে আগে থেকে যে কাপড়গুলো থাকবে ওইগুলো রিমুভ করে আপনাদের নিজেদের ছবি থেকে ওই কাপড়গুলো ওইখানে বসায়া সুন্দর একটা ছবি বানাবেন। তো এই দুইটা কাজই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আপনারা যদি হোমওয়ার্ক না করেন তাহলে তো হচ্ছে আপনাদেরই ক্ষতি। আপনারা নিজের হাতে প্র্যাকটিস করতে পারলেন না। আর যদি নিজের প্র্যাকটিস না করেন তাহলে ওই জিনিসটা আপনার মনে থাকবে না, আপনি ওইটা ভুলে যাবেন কিছুদিনের মধ্যেই। তো অবশ্যই আপনাদের হোমওয়ার্ক করতে হবে। আর হোমওয়ার্ক করে আমাদের যে সাপোর্টিং, সাপোর্টিং গ্রুপ না, আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে অনলাইন ব্যাচ, ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দেবেন। তারপর আমি আবার সবার হোমওয়ার্ক গুলো আবার চেক করব যে ভাইয়া, হ্যাঁ বলেন। হোমওয়ার্ক গুলো যদি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তাহলে খুব ভালো হতো। আর আপনি তো বলেছিলেন যে এর আগের হোমওয়ার্ক এর মধ্যে নাম্বার দিবেন, কোথায় বললেন না তো, এখনো দিলেনও না। আচ্ছা, এটা মনে ছিল না তো, আমি এটা এখন দেখাচ্ছি। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে দিলে হবে না, কারণ মেসেঞ্জার গ্রুপে দিলে ওইগুলা অনেক উপরে চলে যাবে। আর এগুলা ভালো হবে না, সুন্দর হবে না। ফেসবুক গ্রুপে দিবেন তাহলে সুন্দর লাগবে জিনিসটা। তো আগে যারা যারা হোমওয়ার্ক করেছে তাদের হোমওয়ার্ক গুলো এখন আমি এখানে দেখাচ্ছি, আর এখন রেটিং দেবো যে কিরকম হয়েছে। আচ্ছা, আপনারা সবাই এই গ্রুপের মধ্যে, এই যে এটা দরকার হলে স্ক্রিনশট তুলে রাখেন। এই গ্রুপের মধ্যে আপনারা সবাই হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন। এই যে আমাদের কতজন স্টুডেন্ট এর মধ্যে শুধুমাত্র আজকে মাত্র 4 জন আছে, অনেকে চলে গেছে। আচ্ছা, তো হোমওয়ার্ক গুলো দেখাচ্ছি। আচ্ছা, রঞ্জন দেবনাথ উনি হোমওয়ার্ক করছে এআই এর সাহায্যে, এই ছবিগুলো তৈরি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওনাকে আমি বলছিলাম যে মানে ক্লথিং আইটেম নিয়ে, ছেলেদের ক্লথিং আইটেম নিয়ে ইয়ে করতে, মানে একটা সুন্দর
কভার ফটো তৈরি করতে অথবা পোস্ট তৈরি করতে। তো উনি একটা সুন্দর কভার ফটো তৈরি করেছে, আর ওনার পেজের নাম দিয়েছে ঢাকা ফ্যাশন হাউস। এই যে ঢাকা ফ্যাশন হাউস। তারপর এই যে ঢাকা ফ্যাশন হাউসের জন্য সুন্দর লোগো তৈরি করেছে। তো এটা কিন্তু একদম প্রফেশনাল লোগো, কিন্তু তৈরি করা সম্ভব মাত্র 2 মিনিটে চ্যাট জিটিপি অথবা যে কোনো এআই এর মাধ্যমে। তারপর ওনার কসমেটিকের জন্য লোগো তৈরি করেছে অর্গানিক কসমেটিক মার্ট, মানে ওনার পেজের নাম এটা আর কি। তো সুন্দর কিন্তু হয়েছে, একদম বাস্তব ছবি দিয়ে দিয়েছে। তারপর অর্গানিক কসমেটিক মার্ক এটা হচ্ছে একটা লোগো, আর এটা হচ্ছে একটা পোস্টার বা ব্যানার। অর্গানিক কসমেটিক মার্ক এটাও একটা লোগো। তো উনার উনার লোগোটা দেখলাম, তো উনি মোটামুটি ভালোই করেছে, 10-এর মধ্যে 7 ওনার রেটিং। আচ্ছা, উনি হচ্ছে অ্যাডিশনাল ওয়ার্ক করেছে, ওনার মেইন ওয়ার্কটা দেখবো একটু পরে। তো এটাও করেছে আব্দুল্লাহ বিন আলী নামের একজন করেছে। তো উনি লোগো তৈরি করেছে উমেন ফ্যাশন স্টোর। এটা সুন্দর হয়েছে, একটা মহিলার কাপড় চোপড়ের প্রোডাক্ট বা কাপড় চোপড়ের ব্র্যান্ড, এটা বোঝা যাচ্ছে। তারপর এটা ট্রেনিং ফ্যাশন। আচ্ছা, এটা কসমেটিক জোন। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা এটা আরো উন্নতি করতে হবে, মানে এটা আরো সুন্দরভাবে তৈরি করতে হবে। তো এটা রেটিং হচ্ছে 10-এর মধ্যে 5। আর এটা তৈরি করেছে তীর্থ সাহা। তো ওনার পেজের নাম তীর্থ ফ্যাশন লিমিটেড। তো এটা উনি ছবি দিয়ে তৈরি করেছে। তো যারা শুধু পাঞ্জাবি তৈরি করে বা পাঞ্জাবি বিক্রি করে, তো তারা এরকম পাঞ্জাবির মানে ছবি দেয়া করতে পারে, যে পাঞ্জাবি হাউস এখানে লেখা দিতে পারে। তারপর এই যে এটা একটা উনি লোগো তৈরি করেছে, কিন্তু এটা হচ্ছে লোগো হয় না। লোগো হলে লোগো হচ্ছে এরকম টাইপের থাকে, আর উনি ছবি সহ অ্যাড করেছে। ছবি সহ লোগো হয় না, এগুলো হচ্ছে পোস্টার বা ব্যানার। তো এটাও মোটামুটি সুন্দর হয়েছে। এটা 10-এর মধ্যে এটা হচ্ছে 6। আচ্ছা, এটা না। আচ্ছা, আবির দেবনাথ নামের একজন হচ্ছে লোগো তৈরি করেছে, আবির ক্লথিং। আচ্ছা, মানে আবির ক্লথিং, ক্লথিং মানে ছেলেদের, আবির নাম তো ছেলেদের নাম, এর জন্য ছেলেদের ক্লথিং বোঝা যাচ্ছে, আর ছেলেদের ড্রেসও এখানে দেওয়া হয়েছে। তো নীরব ক্লথিং নামে একটা বানাইছে, তো এটাও সুন্দর হয়েছে মোটামুটি। এটা হচ্ছে আবির কসমেটিক। এই যে আবির কসমেটিক, এটাও সুন্দর হয়েছে। তো মোটামুটি এটা 10-এর মধ্যে 7। আচ্ছা, বখতিয়ার হোসেন নামের একজন তৈরি করেছে। আহ, হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে, একদম বাস্তব ওনার একটা দোকান এরকম বোঝা যাচ্ছে। বখতিয়ার ফ্যাশন গ্যালারি, ওনার দোকানের নাম ওল্ড বাস স্ট্যান্ড নরসিংদী। ওনার ফোন নাম্বার দিছে। তারপর বখতিয়ার ফ্যাশন গ্যালারি, একদম দোকানটা ওনার নামে এরকম বোঝা যাচ্ছে। তো এটা একদম 10-এ 10। তাছাড়া উনি আরো লোগো তৈরি করেছে। তো এগুলো হচ্ছে 10-এ 7 বা 6 এরকম। এটা কসমেটিকের জন্য এটাও মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, প্রিয়া রাতুল দাস নামে একজনের একটা লোগো তৈরি করেছে। তো এই লোগোটাও সুন্দর। তারপর উনি হচ্ছে পারফেক্ট প্যাটার্ন নামে একটা হচ্ছে কভার ফটো তৈরি করেছে, বিউটি। পরে হচ্ছে এই যে একটা কসমেটিকের প্রোডাক্ট, এগুলা দেখলে বোঝা যায় যে এটা কসমেটিক রিলেটেড প্রোডাক্ট। আচ্ছা, তো ওনারটা হচ্ছে 10-এ 7। আচ্ছা, তো আর কেউ তৈরি করে না, এই জন্য এগুলোই তৈরি করেছে। আরো অনেকেই আছে, কিন্তু সবাই তৈরি করে না। যারা তৈরি করে না তারা তো আর কিছু শিখতে পারলো না, তারা শুধু ক্লাসে আসলো, দেখলো, তারপর চলে গেল, তাদের আর কিছু মনে থাকবে না। তারা যদি কোনো কাজ পায়ও, কাজটা করে দিতে পারবে না। আর যদি সুন্দর করে কাজটা না করতে পারে, তাহলে ওনাদের প্রোফাইল ব্যান হয়ে যাবে। এজন্য আপনাদের সবাইকেই হোমওয়ার্ক গুলো করতে হবে। হোমওয়ার্ক গুলো করলে আপনাদের অভিজ্ঞতা হবে যে কোন কাজটা কিভাবে করতে হবে। আচ্ছা, তো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। তো আমাদের ক্লাস শেষ। তো আপনারা যেহেতু আমাদের ক্লাসে জয়েন করেছেন আর এতক্ষণ সময় পর্যন্ত আমাদের ক্লাসে থেকেছেন, তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পরবর্তী ক্লাস হবে শনিবারে। তো আশা করি আপনারা সবাই আমাদের পরবর্তী ক্লাসে যুক্ত থাকবেন।